দুর্গাপূজা হলো কলির অশ্বমেধ যজ্ঞ। কলিকালে অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ, কলিকালে অশ্বমেধ যজ্ঞ করা যায় না, কিন্তু অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ যদি করতে হয় তাহলে দেবী পূজা করলেই পাওয়া যায়। মা দুর্গার আবির্ভাব কিভাবে? দেবী নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। আমরা যদি ওকে কলা বউ বলি, গণেশের বউ, কিন্তু গণেশের বউ না, সন্ধি পূজা। এই সন্ধিক্ষণে হচ্ছে চামুন্ডার পূজা, দেবীর মহা ভয়ঙ্করী রূপ। অতি সৌম্যাতি রুদ্রা ওই নমস্তস্মৈ নমো নমঃ। কুমারী পূজা। এই নারীরূপী দেবীকে প্রত্যক্ষভাবে একটি নারীর মধ্যে কল্পনা করে তার উপরে দেবীর পূজা করা হয়। সোজা কথা হলো অ্যাকচুয়াল তো যে পুরো সময়টা তার মধ্যে যে একদম টু দি পয়েন্ট, যেখানে অষ্টমী এবং নবমীর মিলিত হ্যাঁ, জয়েন্টটা একদম যে সেকেন্ডটায় বা মাইক্রো সেকেন্ড, ওইটা হলো বলিদানের, ওই সময়ই ছেদন করতে। এই দশমীতে সিঁদুর খেলা আমরা যেটা আজকে দেখতে পাচ্ছি, এই সিঁদুর খেলা আসলে রক্তের বিজয়। একটা বিষয় একটু শুনবেন, আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন বা নাও করে থাকেন, একটা রিকোয়েস্ট, বেল আইকনটা প্রেস করে দিন। আমাদের মনে হচ্ছে আপনাদের অনেকের কাছেই আমাদের চ্যানেলে ভিডিও গেলে সেটার নোটিফিকেশান যাচ্ছে না। প্লিজ বেল আইকনটা প্রেস করে দিন, তাতে আপনাদের কাছে আমাদের প্রত্যেকটা এপিসোডের নোটিফিকেশান যাবে। এছাড়াও প্রত্যেক রবিবার আমরা কিন্তু রাত 9টার সময় পডকাস্ট আনি। যদি আপনাদের কাছে নোটিফিকেশান না যায় তাহলে অবশ্যই রবিবার রাত 9টার সময় আমাদের চ্যানেল আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ ইউটিউবে খুলবেন, আপনি নতুন পডকাস্ট পাবেনই। এবার আসি আজকের টপিকে, মা দুর্গার আগমন আর এই দুর্গাপুজোর সূচনাকালে আমাদের আজকের এই পডকাস্ট। আজকে আমাদের গেস্ট শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শিবপ্রসাদ দা অলরেডি আমাদের পডকাস্টে এসেছে, তবে আজকের পডকাস্টটা আমি রেকমেন্ড করছি একদম স্পেশাল আর একটু অন্যরকম। আজকে মহালয়া থেকে শুরু করে দুর্গাপুজোর দশমী অবধি কি কি হয়, পৌরাণিক কাল অনুযায়ী কি কি হয়, এখন কি কি হয়, এই সমস্ত বিষয় আলোচনা হয়েছে। একেবারে বলতে পারেন, আপনি যদি দুর্গাপুজোর সম্বন্ধে কিছু অজানা তথ্য জানতে চান, এই পডকাস্টে আপনি 100% সেটা পাবেন। তাই চলুন বেশি দেরি না করে আজকের পডকাস্টটি শুরু করা যাক। শিবপ্রসাদ দা, শুভ শারদিয়া। শুভ শারদিয়া। কেমন আছো? ভালো আছি, মায়ের কৃপায় চলে যাচ্ছে। দুর্গাপুজোর এই মানে প্রারম্ভ বলা চলে, আমাদের পডকাস্টটা এই সময় আসছে। আমরা আজকের পডকাস্টে দুর্গাপুজোর পুরো ডিটেলস আলোচনা করব, দুর্গাপুজো নিয়ে মূলত। হ্যাঁ, আমি আগে থেকেই বলে দিচ্ছি, কারণ অনেকে ভাবতে পারে যে মায়ের অন্যান্য জিনিস নিয়ে কথা কেন বললেন না, কারণ টপিকটা আমি দুর্গাপুজো নিয়েই রাখতে চাই। মেইনলি দুর্গাপুজোর ওপর টপিকটা বেস করে আজকে আলোচনা। একদম। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী বা বিজয়া অবধি আমি আসবো ধীরে ধীরে। তার আগে যেটা দিয়ে দুর্গাপুজো শুরু হয়, মহালয়া। মহালয়া কি? দেখো, দুর্গাপুজো আমরা আজকের দিনে যেটা বুঝি, দুর্গাপুজো ষষ্ঠী থেকে ইত্যাদি, বাট এটা নয়। দুর্গাপুজোর অনেকগুলো কল্পারম্ভ রয়েছে, আমি এগুলো পরে যাব। কিন্তু এই দুর্গাপুজো শুধুমাত্র এর সঙ্গে আরেকটা শব্দ প্রচলিত আছে, যেটাকে তো বলা হলো দেবীপক্ষ। এই দেবীপক্ষ শব্দটা তুমি শুনে থাকবে। দেবীপক্ষর আগে আসে পিতৃপক্ষ, যেটাকে বলা হয় পিতৃর উদ্দেশ্যে বা পিতর মানে পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধা আদি কর্মের জন্য। এই জন্য পক্ষ শব্দের অর্থ হলো 15 দিন। এক পক্ষ 15 দিনে হয়, তাহলে আগের পিতৃপক্ষ 15 দিনের পক্ষ, তারপরে আসছে দেবীপক্ষ। এই পিতৃপক্ষ এবং দেবীপক্ষের যে সংযোগ স্থল, যেখানেই পিতৃপক্ষ শেষ হচ্ছে এবং দেবীপক্ষের সূচনা হচ্ছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হলো মহালয়া। ঠিক আছে, এখন এর মহালয়া শব্দের অর্থ কী? মহান আলয়, এই ধরনের ভাবেও এই শব্দটাকে ব্যাখ্যা করা যায়। পিতৃপক্ষ এবং দেবীপক্ষ দুটোকে অনেকে কিন্তু ভাবে যে পিতৃপক্ষ মানে খুব অশুভ একটা জিনিস, অপবিত্র একটা জিনিস, কারণ এর সময় পিতৃপুরুষ শ্রাদ্ধ হয়, এরকম ব্যাপারটা নয়। দেখো, আমাদের জন্য পিতর বা পিতৃপুরুষ যারা, এরা দেবতার থেকে কম কিছু নয়। আমার পিতা মাতা বা পিতৃপুরুষ যারা, পিতামহ প্রপিতামহ বৃদ্ধ পিতামহ মাতামহ যাই বলো না কেন, এরা আমার পিতৃপুরুষের মধ্যে পড়ে। এখন পিতৃপুরুষ শব্দের দ্বারা মানে অনেকে আবার এখন মানে নারীবাদীরা তাদের অনেক বক্তব্য, পিতৃপুরুষ আছে মাতৃ নারী নেই কেন, এটা বোকা বোকা কথা। পিতৃপুরুষের মধ্যেই আমার মাও পড়ে, আমার ঠাকুমাও পড়ে, এরা পিতৃপুরুষের মধ্যেই পড়ে। তো
এই পিতৃপুরুষেরাও দেবী বা দেবতার থেকে কম কিছু নয়। আমরা প্রথমে পিতৃপুরুষের উদ্দেশ্যে পূজা করছি, পিতামহ প্রপিতামহ বা ঠাকুমা ঠাকুরদা তাদের উদ্দেশ্যে জলদান, পিণ্ডদান, শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি করছি, করে আমরা দেবীর পূজার আরাধনায় তৎপর হচ্ছি। মহালয়া যে তিথি, এই তিথিটা অ্যাকচুয়ালি অমাবস্যা। এই তিথিতে বলা হয় যে পিতৃপুরুষেরা আমাদের খুব নিকটে চলে আসে, আমাদের উদ্দেশ্যে কাছাকাছি চলে আসে। কেন চলে আসে? যাতে কিনা আমরা মানে তার যে বংশের, অর্থাৎ আমরা যারা বংশজ, বংশের পরবর্তী, তারা কেমন আছে, ভালো আছে কিনা, বা তাদের হাত থেকে কিছু জল বা তিল গ্রহণের আশায় তারা খুব কাছাকাছি চলে আসেন, এটা বলা হয়। এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমি তোমাকে দিতে পারবো না, বলা হয়। সত্য মিথ্যা এগুলো পরের ব্যাপার, মানুষের মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো তাদের উদ্দেশ্যে আমরা ওই তিথিতে, মহালয়া তিথিতে বিশেষ করে দেখবে দক্ষিণেশ্বরে আরিয়াদহে বিশাল ভিড় হচ্ছে। কেন? তার উদ্দেশ্য তর্পণ আদি, শ্রাদ্ধ ইত্যাদি করা হচ্ছে। এই তর্পণও এক ধরনের পুজোই। এই তর্পণে শুধুমাত্র যে পিতৃপুরুষের উদ্দেশ্যেই হচ্ছে তা না, পিতামহ ভীষ্মের উদ্দেশ্যেও তর্পণ হচ্ছে, শ্রীরামচন্দ্র লক্ষ্মণ এদের উদ্দেশ্যেও তর্পণ হচ্ছে। অর্থাৎ আমার যারা বংশজ, একই সঙ্গে আমার যারা অগ্রজ, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা তর্পণ করছি। এর সঙ্গে আমরা তর্পণ করছি ধরো আমাদের মানে বিভিন্ন মানে সমগ্র প্রাণীকুলের উদ্দেশ্যে, সমগ্র পঞ্চভূতের উদ্দেশ্যে, সমগ্র প্রাণীকুল যাতে ভালো থাকে, সুখে থাকে, সেই কামনা। তুমি যদি মহালয়ার বা তর্পণের যে মন্ত্রগুলোকে, যদি এটা আলাদা ভিডিও হয়ে যাবে যদি আমি তাতে যাই, যদি আলোচনায় দেখো যে মানে সেই বনে জঙ্গলে যে বনস্পতিটি রয়েছে, যাকে আমি চিনি পর্যন্ত না, সেও ভালো থাক। মধু বা তারিতায়তে মধুক্ষরন্তে সিন্ধব, সমস্ত কিছু মধুময় হোক, সবাই ভালো থাক, সবাই সুখে থাক, এই সবার মঙ্গল কামনা। এখানে সবার বলতে শুধু হিন্দুর নয়, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, মানে আমেরিকা, আফ্রিকার যে লোকটা খেতে পায় না, সেও ভালো থাক, এই যে কামনা। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়, সবাই ভালো থাক, সবাই সুখে থাক, এই সবার ভালো কামনা এবং সুখ কামনা করে পিতৃপুরুষের উদ্দেশ্যে পূজা আদি তর্পণ করে আমরা দেবী পক্ষের সূচনায় প্রবেশ করছি নবজাগরণের উদ্দেশ্যে। দেবী পূজা অ্যাকচুয়ালি নবজাগরণ, সমস্ত অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনাই হলো দেবী পূজা, সোজা কথা। বুঝতে পেরেছো? তো এই জন্য শক্তির আরাধনায় আমরা তৎপর হচ্ছি। আচ্ছা, এই মহালয়ার বিষয়টা তো ক্লিয়ার হলো। এরপর আমরা দেখি যে পঞ্জিকায় লেখা থাকে মা দোলায় আসছে, মা গজে আসছে, বা ঘোড়ায় আসছে, বা নৌকায় আসছে। এই কথাগুলোর অর্থ কি? দেখো, এগুলো প্রত্যেকটার নিজস্ব নিজস্ব ডেফিনেশান রয়েছে, ঠিক আছে? যে তুমি কোনটা দেবীর যে কখন আসছে কখন যাচ্ছে তার উপর বিভিন্ন ফল ডিপেন্ড করে, ঠিক আছে? এর কোনো যে সায়েন্টিফিক্যাল কজ রয়েছে এরকম ব্যাপারটা নয়, কিন্তু আবার নেইও বলতে পারবো না। তুমি যদি কোভিডের আগের যে পঞ্জিকা খোলো, মানে আমি একদম অন ক্যামেরা বলছি, কোভিডের যে বছর কোভিড এলো তার আগের বছরের অন ক্যামেরা খোলো, তাতে দুটোতেই আপ এবং ডাউন দুটোতেই ফল ছিল মরক। আচ্ছা, দুটোতেই ফল ছিল মরক, ঠিক আছে? এবং একই সঙ্গে তোমার মানুষের মানুষের দূরত্ব বৃদ্ধি হবে, এই জিনিসটাও ছিল। এখন এটা বলতে পারো যে এটা কোইন্সিডেন্স, কাকতালীয় হয়ে ম্যাচ করে গেছে, কিন্তু অত্যন্ত ভয়ানক বিষয় হলো সেই একই ধরনেরই মানে দেবীর আসা এবং যাওয়া এই বছরও দুর্গাপুজোর সময় দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে? ওয়ান টাইপস অফ, পুরোপুরি নয় কিন্তু অনেকটা। এই জন্য কিছু না কিছু একটা বিপর্যয়ের সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। আমি বলছি না যে মানে একেবারে থাকবে, কারণ আমি কোনো অ্যাস্ট্রোলজার নই, আমি কখনোই বিচার করে বলতে পারবো না যে এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যেহেতু মানে পাস্টে তুমি এই বিষয়গুলো হ্যাঁ, দেখেছো। এবং আমি আমার নিজস্ব যে ইউটিউব চ্যানেলে সে বিষয়ে আমি একদম পঞ্জিকা খুলে দেখিয়েছিলাম। এবং আমি তোমাকে বলছি এই বছরের বেনি মাধব শীলের ফুল পঞ্জিকার শুরুতে যেখানে তোমার বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে, সেখানে বর্তমান বাংলাদেশ সম্পর্কেও আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির বর্ণনা কিন্তু সেখানেই পড়েছে বেনি মাধব শীলের ফুল পঞ্জিকায়। একদম ফার্স্টেই রয়েছে বাংলাদেশে এই সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাই জন্য এই বিষয়গুলো, এই যে দেবীর আসা গমন আগমন, এই বিষয়গুলো অনেকে বলতে পারেন যেগুলো অত্যন্ত ফালতু বোকা বোকা জিনিস, আজকের এই মানে এতে দাঁড়িয়ে বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এগুলোর কোনো অর্থ হয় না। কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো তর্কের দ্বারা হয়তো জয় করা যায় না, বা হয়তো যায়, আমাদের জ্ঞানের পরিসীমাটা হয়তো সেই পর্যন্ত এখনো পৌঁছায়নি। তাই এটা যে কি কেন তার উত্তর আমি তোমায় দিতে পারবো না যে এই কারণের জন্যই এটা হয়। হ্যাঁ, কিন্তু এটা আছে,
আছে আছে, মানে এটা প্রমাণিত, অনেক ক্ষেত্রে প্রমাণিত। কোভিডের আগের ফুল পঞ্জিকা বেণীমাধব তুমি যদি দেখো, আমি কোনো পঞ্জিকা প্রমোট করছি না, কিন্তু তুমি যদি ওই বইটি দেখো, বইটিতে ওই যে গমন আগমন দুটোতেই মরক ছিল। এই বছরও বর্তমান পরিস্থিতিতে ভগবান না করুক, দেবীর কৃপায় সবাই ভালো থাক, সবাই সুখে থাক, কিচ্ছু না আসুক, এটা সবাই আমাদের কামনা। কিন্তু এই বছরও মানে দেবীর আগমন গমনে অবস্থানটা খুব একটা সুখকর নয়, ঠিক আছে? মরক বা এই ধরনের বিপর্যয় হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। না হোক সেটাই কামনা, আর কিছু নয়। মহালয়ার বিষয়ে আমরা আলোচনা করলাম, সব কিছু নিয়ে করলাম আস্তে আস্তে। এবার মা দুর্গার আবির্ভাব কীভাবে? এই একটু আগে বললাম না, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে কোট করবো। দেখো, দেবী দেবী সম্পর্কে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় কি বলছেন: দেবী নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইত্থম যদা যদা বাধা দানবত্যা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। আমি মুখস্থ বলতে পারবো মহালয়াটা, আমার এতবার শোনা, এবং পূর্বকল্পের অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণশালীলে নিমজ্জিত হলো, ভগবান বিষ্ণু। যাই হোক, তো এই যে দেবী সম্পর্কে উনি কি বলছেন: দেবী নিত্যা। নিত্যা মানে কি? সনাতনী, আদি অন্তহীন, তার কোনো আবির্ভাব নেই, তার কোনো সমাপ্তি নেই, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, তার কোনো আদি নেই যে ওই টাইম থেকেই তিনি স্টার্ট হলেন, ওই দিনই তিনি আবির্ভূতা হলেন, এরম ব্যাপার নয়। তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, তার কোনো মানে প্রকৃতভাবে এটাই শুধুমাত্র এটাই দেবী প্রতিমা, এরকমভাবে নেই। তাহলে এই দেবীকে, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, এই সমগ্র সৃষ্টিই দেবী। সমগ্র সৃষ্টিতে তুমি যা দেখছো, এই যে আমার পাশে গাছটা দেখতে পাচ্ছ, এটাও দেবী দুর্গা। ওই যে তোমার কাছে সামনে প্রতিমা রয়েছে দেবীর, ওটাও দেবী দুর্গা। তোমার মধ্যেও দেবী শক্তিরূপে প্রকাশিতা, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, শ্রীচণ্ডীর ৫ম অধ্যায়। তোমার মাও দেবী দুর্গার প্রকাশ, আমার মাও দেবী দুর্গার প্রকাশ। যে কোনো প্রতিটি মা, একটা বিড়ালের মাও দেবী দুর্গারই প্রকাশ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। তোমার মাথায় যে বুদ্ধি রয়েছে সেটাও দেবীর প্রকাশ, মুসলমানের মাথায় যে বুদ্ধি রয়েছে সেটাও দেবীর প্রকাশ, খ্রিস্টানের মাথায় যে বুদ্ধি রয়েছে সেটাও দেবীর প্রকাশ। এমনকি ওই কুকুরটা বা কুকুরছানাটা যে বুদ্ধি বলে খাদ্যটাকে সংগ্রহ করছে, ওই বুদ্ধিটাও দেবীরই প্রকাশ। দেবী সর্বত সমস্ত অবস্থায় সর্বভাবে প্রকাশিত। তাই দেবীর কোনো আবির্ভাব নেই, কিন্তু দেবতাদের রক্ষণ কার্য হেতু তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আবির্ভূতা হয়ে থাকেন। যেমন শ্রীচণ্ডীর প্রথমে আমরা দেখতে পাই, ১ম অধ্যায়ে চণ্ডমুণ্ডের বধের জন্য যখন বিষ্ণু, মানে গল্পটা আমি তোমাকে বলছি, যে শ্রীচণ্ডীতে এইভাবে বলা হচ্ছে যে অনন্ত শয্যায় যখন বিষ্ণু শায়িত রয়েছেন, তখন তার নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হলো। ব্রহ্মা জেগে উঠলেন। একই সঙ্গে সেই বিষ্ণুর কর্ণমল বা কানের ময়লা থেকে দুটি অসুরের উৎপন্ন হয়, মধু এবং কৈটভ। এই মধু এবং কৈটভের সঙ্গে, মানে যখন তিনি জাগ্রত হল মধু কৈটভ, এই ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হলো। দেখো এখানে একটা জিনিস, এগুলোর মানে সায়েন্টিফিক্যাল বলবো না, যে লজিক্যাল ব্যাখ্যা রয়েছে। যখনই কোনো কিছু সৃষ্টি হয়, তখন একই সঙ্গে তার নেগেটিভ এবং পজিটিভ দুটোই সৃষ্টি হয়। নেগেটিভিটি সবসময় পজিটিভিটিকে ডাউন করবার চেষ্টা করে থাকে, কিন্তু পজিটিভিটিও একই সাথে নেগেটিভিটির সঙ্গে তর্ক করতে থাকে। তো যেইমাত্র মধুকৈটভ সেই ব্রহ্মাকে মারতে উদ্যত হলো, তখন ব্রহ্মা বিষ্ণুকে জাগরণ করবার জন্য, বিষ্ণুকে জাগরিত করবার জন্য, ঠিক আছে, কাকে আবাহন করতে লাগলো? যোগমায়া দেবী মহামায়াকে। কেন? কারণ যোগনিদ্রায় বিষ্ণু শায়িত রয়েছে, তাই বিষ্ণুকে জাগরণ করবার চেষ্টা করে কোনো লাভ নেই, ডাকতে হবে যোগমায়াকে। তখন সেই ব্রহ্মা যোগমায়া স্তব করতে লাগলেন। এই স্তব তোমার এই মহালয়াতেও রয়েছে। আমি যেটা বলি, যে একটু আগে বললাম, মহালয়া শুনলে আর কিছু লাগে না। ব্রহ্মা তখন সেই যোগমায়া স্তব করতে লাগলেন। ত্বম স্বাহা ত্বম স্বধা ত্বম হি বশটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। এই বিস্তারিত স্তব রয়েছে। এই স্তবের দ্বারা পরিতুষ্টা হয়ে দেবী তখন সেই বিষ্ণুর শরীর থেকে যখনই নির্গতা হলেন, বিষ্ণু জাগরিত হলেন, বিষ্ণু জেগে দেখলেন তারই সমকক্ষ সমান সন্তান সম, যদিও বা তাদের কর্ণমল জাত, তথাপি তার সন্তান সম, তার সময় শক্তিশালী মধুকৈটভ সমগ্র সৃষ্টি ধ্বংস করতে উদ্যত রয়েছে। তখন তিনি ৫,০০০ বৎসর ধরে সেই মধুকৈটভের সঙ্গে বাহুযুদ্ধ করলেন। ৫,০০০ বৎসর বাহুযুদ্ধ করেও মধুকৈটভকে হারানোর ক্ষমতা তখন বিষ্ণুর হলো না। এইভাবে যখন অনেকক্ষণ ধরে তিনি মানে বাহুযুদ্ধ করছেন, তখন দেবী সেই যোগ মায়া দ্বারা সেই মধু এবং কৈটভকে আচ্ছন্ন করলেন। আচ্ছন্ন হয়ে মধুকৈটভ তখন বিষ্ণুকে বলছে
যে তোমার দ্বারা, তোমাদের এই বলে বা তোমার এই শক্তির দ্বারা 5000 বৎসর যুদ্ধ তুমি আমার সঙ্গে করেছো, আমি অত্যন্ত মানে খুশি হয়েছি। মধুকৈটব বিষ্ণুকে বলছে, বিষ্ণু নয় কিন্তু। তা তুমি আমার কাছে বর চাও, তুমি যা বর চাইবে আমি তোমাকে সেটা দেবো। তখন বিষ্ণু বললেন, তা আমি আর তোমার কাছে কি চাইবো, তুমি আমার হাতে বদ্ধ হও। বদ্ধ মানে তুমি আমার হাতে বধ হও। এই যখনই এটা চেয়ে ফেলেছে ততক্ষণে আবার যোগমায়া দেবী তার মধুকৈটবের মানে চেতনা থেকে সরে গেছেন। তো মধুকৈটব দেখছে, আরে এ তো আমি বোকা বনে গেলাম, আমাকে তো বোকা বানানো হলো। তখন একটু চারিদিকে টাকি টাকি দেখলো, আরে সব জায়গা জলমগ্ন। তখন সে বিষ্ণুকে বলছে, এমন কোনো জায়গায় নিয়ে গিয়ে আমাকে বধ করো, যেহেতু সংকল্প হয়ে গেছে আর তো সেটা ফেরানোর উপায় নেই। হ্যাঁ, দেখো এখানে একটা ব্যাপার যে মধুকৈটব তারা অসুর, তাদেরও কতটা যে একটা মানে কি বলবো যে একটা মানে এথিক্স রয়েছে, যারা কিন্তু বলেছি মানলাম না, আজকের দিনে যেমন সাধারণত দেখা যায়, এটা মানে অসুরের থেকেও কতটা নিবোধমতম, যে নিজের কথাও গুরুত্ব দেয় না। দেখো সে অসুর, কিন্তু নিজের কথাকেও কিন্তু সে অতটা গুরুত্ব দিচ্ছে। আমি যখন বলে ফেলেছি, সে যে কোনো কারণেই বলে ফেলি না কেন, আমি যখন বলেছি ওটাই হবে, তুমি আমাকে বধ করবে, কিন্তু এমন জায়গায় বধ করো যেখানে কোথাও জল নেই। চালাকি করার চেষ্টা করেছিল যে যাতে বধ না হয়। তো বিষ্ণু তখন তাকে নিজের উরুর ওপর রেখে সুদর্শন চক্র দ্বারা তাকে তার মস্তক ছেদন করে তাকে বধ করে, মধু এবং কৈটবকে। তো এই যে দেবী যোগমায়া আবির্ভূতা হলেন, বা এই দেবী তিনিই মহামায়া, তিনিই দেবী দুর্গা, ঠিক আছে। ইনি যখন আবির্ভূতা হলেন, কী রূপে? দেবতাদের কার্যসিদ্ধি হতো। ভগবানের যখন প্রয়োজন পড়ল, ব্রহ্মার যখন বিপদে পড়ল, বিষ্ণু যখন যুদ্ধ করতে গিয়ে অসহায়, তখন দেবী আবির্ভূতা হলেন। এটা প্রথমবার। দ্বিতীয়বার আমরা দেখতে পাই কখন আবির্ভূতা হচ্ছেন, যখন আমরা মহালয়ায় দেখতে পাই মহিষাসুরের দ্বারা অত্যাচারিত যখন সমস্ত সংসার ত্রিলোক যখন তার দ্বারা অত্যাচারিত, তখন তিনি আবির্ভূত হচ্ছেন, ঠিক আছে। এবং আবির্ভূত হচ্ছেন, তারপরে স্টোরি আমরা প্রত্যেকে জানি, এই বিষয়ে আমি যাবো না, মহিষাসুরকে বধ করলেন এটসেট্রা। আর 3 নম্বর হলো শুম্ভ এবং নিশুম্ভ নামে 2 মহা অসুর, তাদেরকে বধ করবার জন্য তিনি আবির্ভূতা হয়েছিলেন, ঠিক আছে। তখন তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছিলেন, তার বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারি। শ্রীচণ্ডীর 3টে পার্ট রয়েছে, প্রথম চরিত্র, উত্তর চরিত্র এবং মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। প্রথম চরিত্র আমরা এই দেবী মহামায়ার ব্রহ্মার যে বক্তব্যটা বললাম, ওটা প্রথম চরিত্র। মধ্যম চরিত্রে আমরা মহিষাসুর সম্পর্কে জানতে পারি, মহিষাসুর বধ। এবং তৃতীয় চরিত্রে আমরা শুম্ভ নিশুম্ভ, রক্তবীজ ইত্যাদি আমরা বিষয়গুলো জানতে পারছি। তো পঞ্চম অধ্যায় মানে প্রথম অধ্যায়টা হলো প্রথম চরিত্র, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হলো মহিষাসুর সম্পর্কে, এবং পঞ্চম থেকে ত্রয়োদশ পর্যন্ত হলো এই তৃতীয় চরিত্র, যেখানে আমরা অন্যান্য বিষয়গুলো জানতে পারছি, শুম্ভ নিশুম্ভ, রক্তবীজ বা অন্যান্য যে ধূম্রলোচন ইত্যাদি। তো এই হলো দেবী। এরপরে শেষের দিকে, শ্রীচণ্ডীর শেষের দিকেই দেবী কোন সময়ে, কোন কল্পে, কিভাবে, কার প্রয়োজনে, কতবার আবির্ভূত হয়েছেন, সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। তাই দেখো প্রত্যেকটা আবির্ভাবিত হচ্ছেন, দেবীর কিন্তু সৃষ্টি নয়, দেবী কিন্তু জন্মাচ্ছেন না, দেবী নিত্য, তার আদি নেই, তার মূর্তি নেই, যখন প্রয়োজন হচ্ছে তখন তিনি আবির্ভূত হচ্ছেন। এই বিষয়টা অনেকে গুলিয়ে ফেলে যে ওইটা দেবীর জন্ম। দেবীর জন্ম না, দেবীর জন্ম নেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। দেবী সর্বদা সর্বত্র অবস্থায় রয়েছে, তিনি শক্তি, এনার্জি সমস্ত জায়গায় রয়েছে। এনার্জি ক্যান ক্রিয়েটেড, ক্যান নট বি ডিস্ট্রয়েড। তো এনার্জি সব জায়গায় রয়েছে, কিন্তু যখন যেরমভাবে প্রয়োজন পড়ছে আমরা তাকে এনার্জিকে সেভাবে গ্রহণ করে নিচ্ছি। এখান থেকে যে লাইটটা বেরোচ্ছে এটাও তো এনার্জি, আমি যে কথাগুলো বলছি এটাও তো এনার্জি, এই যে মাইকটা কালেক্ট করছে যে সাউন্ডটা, এটাও তো এনার্জি। যেখানে যেভাবে যখন প্রয়োজন এনার্জিকে আমরা সেইভাবে ব্যবহার করছি। তো দেবীর বক্তব্য হলো এটা, দেবীর আবির্ভাব এইভাবে, দেবীর জন্ম নয়। কিন্তু মহালয়াতেও এই বিষয়েই বর্ণনা করা হয়। আচ্ছা, এত সুন্দরভাবে তুমি যে ব্যাখ্যাটা করলে মা দুর্গার, যেটা বললাম যে জন্ম হয় না, এরপর আর একটা বিষয় হয় যে হুদুর দুর্গা, এই বিষয়টা কি? এইটা তোমার চ্যানেল দিয়ে আমি জেনেছি, বাট মানে আমি জানতে চাই বলে ভিডিওটা আমি দেখিনি। আচ্ছা, না দেখো হুদুর দুর্গার বিষয়টা সত্যি কথা বলতে এটা আলোচনার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এটা অত্যন্ত অর্বাচীনকালের প্রচণ্ড রকম অর্বাচীন অমানুষের দ্বারা সৃষ্টি ব্যতীত অন্য কিছু নয়। হুদুর বিষয়টা এটা সাঁওতাল বা আমার অতটা মনে নেই, যেহেতু আমি যখন ভিডিওটা করেছিলাম আমার একটা স্ক্রিপ্ট বানিয়েছিলাম, পড়াশোনা করে বিষয়টা বলেছিলাম। এখন তুমি সাডেনলি কোশ্চেনটা করছো, স্বাভাবিকভাবে আমার বিষয়টা তো যাই হোক, হুদুর দুর্গা বা এই ধরনের কিছু আছে, নিশ্চয়ই আছে, কিন্তু এর সঙ্গে আমাদের দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই। আমি যে কটা পয়েন্টস আমি ওখানে দেখেছিলাম যে এই হুদুর দুর্গা, হুদুর মহাশয় যিনি আগে বলা হয় মহিষাসুরে, আসলে মানে ভালো মানুষ, হুদুর শব্দটা বোধহয় মহিষাসুরকে রিপ্রেজেন্ট করছে। তো এই মহিষাসুর যিনি ছিলেন, না হুদুর নামে যে ব্যক্তিটি, তিনি সেই গোষ্ঠীর প্রধান ছিলেন। তাকে কোনো একজন মানে কি বলবো নারী ছলে বলে কৌশলে তাকে বধ করে, তাকে প্রেম বিনিময় করে এটসেট্রা করে তাকে বধ করে। এটাকেই আমাদের দেবী দুর্গা এবং মহিষাসুরের সঙ্গে যুক্ত করে দেওয়ার একটা চেষ্টা করেছে, চেষ্টা বলবো না, অপচেষ্টা করা হচ্ছে, যাতে
সনাতন ধর্মকে বিভিন্নভাবে কলুষিত করা যেতে পারে। দেখো, এর কোনো অর্থ হয় না। তার কারণ হলো এই হুদুর দুর্গার যে স্টোরি, এর সঙ্গে বর্তমান দেবী দুর্গার স্টোরির কোনো মিল নেই। কারণ এখানে আমাদের যে স্টোরি, এখানে মহিষাসুর যিনি, তার জন্মবৃত্তান্ত তুমি পেয়ে যাবে, তার কোথায় জন্ম হয়েছে, তার কিভাবে জন্ম হয়েছে, তিনি তাকে স্বয়ং শিবরূপ বলা হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হলো দেবী দুর্গা কখনোই ওইভাবে ছলে বলে কৌশলে মহিষাসুরকে বধ করেনি। তিনি সংগ্রাম সমরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছেন, এবং মহিষাসুর কতটা বলশালী এ বিষয়ে জানার জন্য শ্রীচণ্ডীর 3য় অধ্যায় পড়লে বিস্তারিত বোঝা যায় কি প্রচণ্ড বলশালী মহিষাসুর। এবং তিনি তার সঙ্গে যখন যুদ্ধ করছেন, কী কী অস্ত্র দ্বারা যুদ্ধ করছেন, কিভাবে যুদ্ধ করছেন, দেবী তাকে কিভাবে বধ করবার চেষ্টা করছেন, তথাপি পারছেন না। তো এইভাবে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। আর প্রেম বিনিময়ের প্রশ্ন তো আসেই না, মহিষাসুরের সঙ্গে তো প্রেম বিনিময়ের প্রশ্নই নেই। প্রেম বিনিময় ওই শুম্ভ এবং নিশুম্ভ করেছিল, একটা দূতের দ্বারা পাঠিয়েছিল, ও তাকে ওখানে এমন দেবী শিক্ষা দিয়েছে যে তার মানে আর পরের দিন আর সাহস করেনি। হ্যাঁ, মানে শেষে কাঁদতে কাঁদতে বলছে যে ওই যে একটা সিনেমা যে চিটিং করতে হয়, তো ওরকম একটা ব্যাপার আছে না, মিমটা অনেকটা ওরকম মনে পড়ে যায়। মানে শুম্ভ নিশুম্ভের বিষয় এটা অনেকটা ওরকম, যে শুম্ভ নিশুম্ভকে একদিন তার ইয়েটা গিয়ে বললো, চণ্ডমুণ্ড গিয়ে বললো, আরে মহাশয় আপনি কি করছেন, আমি দেখে এলাম হিমালয়ে একটা দারুণ সুন্দরী দেবী বসে রয়েছেন, আপনার কাছে সমস্ত দেবতাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিসগুলো রয়েছে, তাই এরম একটা মহা গুরুত্বপূর্ণ সম্পদ আপনার কাছে নেই, এটা কি সম্ভব হতে পারে? শ্রীচণ্ডীর 5ম অধ্যায়, যেখানে যা দেবী সর্বভূতেষু এই সমস্ত যে রয়েছে, এরকম একটা কি সম্ভব? আপনার কাছে এটা থাকার যোগ্য। বললো, তা তো খুব ভালো কথা, তাহলে তুমি যাও, তুমি একটা দূত পাঠাও, যে তিনি গিয়ে এই বিষয়টা বলুক। তো শ্রীচণ্ডীর 5ম অধ্যায়, দেবী দূত সংবাদ। দূত গিয়ে বলছে, দেবী আপনি এক কাজ করুন, এই শুম্ভ এবং নৃশুম্ভ দুজন রয়েছে, এই হুদুর দুর্গা বিষয়টা মানে আমি এটা আলোচনা এখানেই আসছি, এটা আস্তে আস্তে আসছি, নাহলে ব্যাপারটা বোঝা যাবে না, প্রেম বিনিময় বিষয়টা। যে আপনি কিন্তু অবশ্যই ওই শুম্ভ এবং নিশুম্ভ ত্রিলোকের অধিপতি, আপনি তাকে ছাড়া কাকে বর হিসেবে গ্রহণ করবেন? আপনি তাকেই গ্রহণ করুন, নাহলে আপনি আর কাকে গ্রহণ করবেন? দেবী তখন বলছে যে হ্যাঁ, খুব ভালো কথা, কিন্তু প্রবলেম হলো কি, বিশেষ কিছু না, আমি একটা সংকল্প করে ফেলেছি, আমি তো নেহাত নিতান্ত বালিকা, ভুল করে একটা সংকল্প করেছি যে যে আমাকে যুদ্ধে জয় করবে আমি তাকেই বিবাহ করবে। এবার বলছে, আরে সাহস করবেন না বলে এসব, আপনি কি বলছেন? যেখানে সমগ্র ত্রিলোকের দেবদেবীরা ফেল হয়ে গেল, আপনি একা দেবী বলছেন যে তার সঙ্গে বাহুযুদ্ধ করবেন? আপনার তো সাহস কম না, এসব ভুলেও করবেন না। বলছে, না আমি বুঝতে পারছি। দেবী বলছে, একদম আপনি যেটা বলেছেন কোনো সন্দেহ নেই যে শুম্ভ নিশুম্ভের মতো শ্রেষ্ঠ কেউ হয় না, বিশেষ কিছু নয়, আমি একটা বালিকা মানুষ, তিনি একটুখানি কাইন্ডলি আসুন, এসে আমার সঙ্গে একটু যুদ্ধ, আমাকে তো হারানো কোনো ব্যাপারই নয়, আমি একটা একা বালিকা, কী করব, যে সমগ্র যেখানে মানে শিব বিষ্ণু ফেল হয়ে গেল, আমি আর করবোটা কি, তিনি একটু আসুন, একটা টোকা মেরেই না হয় যুদ্ধ জয় করে আমাকে বিবাহ করুন, তাহলেও একটা মানে একটা ওজন থাকবে তার একটা, নাহলে আমি গিয়ে ব্যাপারটা ভালো হবে। তো তিনি গেলেন, গিয়ে বললেন যে এরকম জানেন তো, দেবী এরকম বলেছেন, তার একটা প্রেস্টিজ আছে, তিনি কি যাবেন নাকি? শুম্ভ যাবে নাকি? শুম্ভ বললো যে ওসব না, এই ধূম্রলোচন ভাই, তুমি যাও তো, গিয়ে দেখে আসো দেবীরা তো সাহস কী করে হয়, গিয়ে ওকে যদি না আসে ভালো কথা, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবে। গেল, ধূম্রলোচন যখন গেল, দেবীকে দেখলো, দেবী ওখানে একটা হুঙ্কার ছাড়লো, ধূম্রলোচন মানে ধূম্র হয়ে গেল। ধূম্রলোচন, যার লোচনগুলো হলো ধূম্র বর্ণের, ধোয়া ধোয়া, সে ওখানে যাওয়া মাত্রই সে এমনি ধোয়া হয়ে গেল। কিসের জন্য? দেবীর হুঙ্কার মাত্র। তো এই প্রেম বিনিময়, ঠিক আছে, মানে তারপরে আরও পাঠালো আর কি, বিভিন্ন মানে লর্ডস পাঠালো, প্রচুর অস্ত্রশস্ত্র সামন্ত নিয়ে দেবী তাদেরকে পরাস্ত করলো। শেষে শুম্ভ এবং নিশুম্ভ, ঠিক আছে, মানে নিশুম্ভর সঙ্গে যখন যুদ্ধ হলো, নিশুম্ভকে দেবী যখন যুদ্ধ করছে, দেবীর প্রতিটা নিঃশ্বাসে শত শত তার কোটি কোটি মানে সংগ্রামী যুক্ত হচ্ছে, ঠিক আছে, দেবীর প্রতি নিঃশ্বাসে দেবীর মতোই ক্ষমতাশালী তারা যুক্ত হচ্ছে। তো এইভাবে যখন নিশুম্ভকে বধ হলো, তখন শুম্ভ এসে বলছে, ওই যে বললাম না যে চিটিং কাটতা হেতু, এরকম একটা ব্যাপার, যে ওই তো ভাই তোমার এত এত কোটি কোটি তোমার এই নিয়ে যুদ্ধ করছো, আমি তো এখানে একা। তখন দেবী খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, যে একই বাহম জগত্তাত্রা দ্বিতীয়া কামামাপরা, এই সমগ্র ত্রিজগতে আমি ব্যতীত আছেটাকে, একই বাহম জগত্তাত্র দ্বিতীয়া কামামাপরা, আমি ব্যতীত আছেটাকে এই পৃথিবীতে যে তোমার সঙ্গে যুদ্ধ করবে, এই দেখো এই সমগ্র যা দেখতে পাচ্ছ এরা সব আমি, বলে তখন তিনি সমগ্র সৃষ্টিকে তার মধ্যে লয় প্রাপ্ত করলেন। দেখো আমি একা দাঁড়িয়ে আছি, এই যে তুমি চারিদিকে যা দেখছো, এই নারীদের যা দেখছো, এরা আমি ব্যতীত অন্য কিছু নয়, এই নারীরা আমি ব্যতীত অন্য কেউ নেই এ সংসারে যার সঙ্গে তুমি যুদ্ধ করার ক্ষমতা রাখো। তুমিও আমি, কিন্তু তুমি তোমার আসুরিকতার জন্য, তোমার চেতনার ভ্রষ্টতার জন্য তুমি আজকে অসুর কুলের মধ্যে এই রকম একটা পাকের মধ্যে নিমজ্জিত রয়েছে।
যতক্ষণ পাকের থেকে পদ্মটা না তুলবে ততক্ষণ পদ্ম জানতে পারে না যে এই পদ্মটা দেবীর পায়ে যাওয়ার যোগ্যতা রয়েছে। ততক্ষণ পর্যন্ত শুধু পদ্ম ভাবতে থাকে আমি তো এই কুলেই জন্মেছি, আমার কোনো ভ্যালু নেই। যেই মাত্র তাকে তুলে নিয়ে দেবীর পায়ের সামনে রাখবে তখনই সেই পদ্মের সৌন্দর্যটা তুমি দেখতে পাবে যে কী, বুঝতে পেরেছো? তা সৌন্দর্য সব জায়গায় রয়েছে, কিন্তু তাকে দেখার জন্য প্রয়োজন চোখ। তো এই যে হুদুর দুর্গা, এটা হলো যাদের চোখ অত্যন্ত খারাপ, মানসিক চোখ অত্যন্ত খারাপ, ঠিক আছে, তাদের ওখানে নজর যায়। বলে না যে ওই মানে ওই যে বলে না শুয়োরের নজর ওই ময়লার দিকে, এটা হলো ওরকম টাইপের। দেখো সমাজের মধ্যে বিভিন্ন খারাপ জিনিস থাকতে পারে, আমি বলছি না যে আমার পুরাণের মধ্যে বিভিন্ন স্টোরিজ রয়েছে যেগুলো হয়তো কোনো ব্যাখ্যা নেই, প্রক্ষিপ্ত অংশ, যেগুলো পড়ে আমার মনে হচ্ছে অত্যন্ত খারাপ জিনিস, কিন্তু আমি খারাপ জিনিসটা গ্রহণ করবো কেন? আমি পৃষ্ঠাটা উল্টে পরেরটা ভালো জিনিস যেটা আছে ওটা পড়বো, পরেরটা যেটা ভালো জিনিস ওটা পড়বো। দেবী দুর্গাকে, যেখানে এই যে হুদুর দুর্গার বিষয়টা, এখানে দেবী দুর্গাকে স্পষ্টত বেশ্যা বলা হয়েছে, স্পষ্টত বেশ্যা। দেবী যদি বেশ্যাও হয়, আমি এখানে অন ক্যামেরা বলছি, দেবী যদি বেশ্যাও হয় তাতেই বা কী আসে যায়? কী আসে যায় তাতে? দেবীর যে বিস্তারিত বর্ণনা রয়েছে, যে মহিষাসুরকে ওরকম একটা পাপীকে যিনি বধ করছেন, ঠিক আছে, যিনি ত্রিজগৎকে লয়প্রাপ্ত করাচ্ছেন, মহিষাসুরের যে বিস্তারিত কর্মকাণ্ড পড়লে তুমি বলবে যে একে বধ করা অত্যন্ত প্রয়োজন। যে শুম্ভ এবং নিশুম্ভ শুধুমাত্র অহংকার বসে বলে দেবীকে চুলের মুঠিতে টানতে টানতে নিয়ে আসো, তাকে বধ করবার অবশ্য প্রয়োজন রয়েছে। সে যদি বেশ্যাও দেবী দুর্গা হয়ে থাকে তাহলেও তার পায়ে আমি কোটি কোটি প্রণাম করব, অবশ্যই করব। তাই এই বিষয়গুলো যারা বলেন তারা অত্যন্ত ঘৃণ্য মানসিকতার মানুষ, অত্যন্ত ঘৃণ্য মানসিকতার মানুষ। এইগুলোকে হুদুর দুর্গার বিষয়ে কনসেপ্ট সাঁওতালি ক্ষেত্রে নিশ্চয়ই রয়েছে, সাঁওতালি বা এই ধরনের কোনো ইয়েতে রয়েছে, আমার অতটা মনে নেই কোথায় রয়েছে, এদের নিজস্ব পয়েন্ট রয়েছে। সেখানে এই গল্পের স্টোরিজ তাদের যে সামাজিক ব্যবস্থা তার সঙ্গে প্রযোজ্য, এর সঙ্গে আমাদের দুর্গাপূজার কোনো মিল নেই। এ বিষয়ে বিস্তারিত যদি জানতে হয় আমি তোমার চ্যানেলে বসেই বলছি, কিছু মনে করো না, যে আমার ইউটিউবে চলে যাও, গিয়ে প্লেলিস্ট রয়েছে অপপ্রচারের জবাব, গিয়ে দেখে নাও, হুদুর দুর্গা বিষয়ে আলোচনা করা রয়েছে, দেখে নাও বিস্তারিত। কারণ আমি এখানে বিস্তারিত বলতে গেলে একটা আলাদা ভিডিও, হ্যাঁ আমি অত ডিটেলসে যাচ্ছি। তো এই হলো ব্যাপার। দেবীর ওই যে ওই প্রেম বিনিময়, যেটা নিয়ে আমি যে বিষয়টা বললাম, যে চণ্ডীর গল্পটা বললাম, এটা হলো গিয়ে ওইটা। প্রেম বিনিময় শুধু শুম্ভ নিশুম্ভ, মহিষাসুর করেনি, মহিষাসুর ওসব করেনি। মহিষাসুরের বিষয়ে তোমার এই মহালয়াতেই বলা রয়েছে। দেবী গিয়ে দেখলেন যে তার মানে দেবীকে যখন প্রথম মহিষাসুর দেখছেন, ঠিক আছে, মহিষাসুর দেখছেন কি তার মানে পদতলে সমগ্র সৃষ্টি মানে কম্পিত, এবং দেবীর ললাট গগনচুম্বন করছে, মানে বলতে গেলেও মানে সে গায়ে কাটা দেয়। হ্যাঁ, মহিষাসুর গিয়ে দেখছে দেবীর ললাট মানে দেবীর মুকুট, মাথার মুকুট গগন চুম্বন করছে, আর পদতলে পৃথ্বী আনতা। মহিষাসুর তখন দেখছেন, মহালয়াতে এই বিষয়ে বল, পৃথ্বী আনতা, পৃথিবী তার সমগ্র সৃষ্টি দেবীর পদতলে মাথা নত করে বসে রয়েছে। এইভাবে মহিষাসুর তাকে প্রথম দর্শন করছেন, এবং তারপরে সম্মুখে বাহুযুদ্ধ হচ্ছে। সেখানে বিস্তারিত বর্ণনা শ্রীচণ্ডীর 3য় অধ্যায়ে, 2য় 3য় 4র্থ অধ্যায়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। সেখানে এইসব আসছে কোত্থেকে? এগুলো অত্যন্ত বাজে জিনিস, অত্যন্ত বাজে জিনিস। এর দ্বারা আসল যে হুদুর দুর্গার যে কনসেপ্ট সেটাকেও অপমান করা হয়, আর কিছু না। তুমি আসলে আমি দেখেছি একটা আলাদা এনার্জি চলে আসে পডকাস্টের। না অনেস্টলি মানে তুমি যতবার এসছো খুব একটা আলাদা এনার্জি চলে এসছে সবই মায়ের কৃপা। আমার সব মুখ দিয়ে যে বাক্য বেরোচ্ছে, সে বাক্যটা কে? বাক্যটা তো মাই। শ্রীচণ্ডীর 4র্থ অধ্যায়ে খুব সুন্দর একটা লাইন, আমার অধ্যায়টা খুব পছন্দ। দেবী স্তুতি করতে গিয়ে শক্রাদায়কৃত দেবী স্তুতি, এই অধ্যায়টার নাম। মানে মহিষাসুর বিজয়ের পর সমস্ত দেবগণ মিলে দেবী স্তুতি করছে। ওখানে খুব সুন্দর একটা লাইন রয়েছে, যে দেবগণ বলছে যে আমার শরীর যে আত্মা, চেতনা, ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্যভিধীয়তে, সমগ্র যে চেতনা সেটাও তো তুমি, হে মা তুমি। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, বুদ্ধিও তুমি। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, আমার শক্তি সেটাও তুমি। হ্যাঁ, তো ইন্দ্রিয়ানাম অধিষ্ঠাত্রী ভূতানাম অখিলেষু যাই, পঞ্চভূতেরও আদি কারণ তুমি, আমার ইন্দ্রিয়গুলোও তুমি। তা আমি যে বাক শব্দ বলছি, এই বাকটাও তো তুমি। তা কাতে স্তুতি স্তব্য পরাপরক্তি, তোমার যে স্তুতি করব এ ক্ষমতাটা আমার কই? আমি কে যে তোমার স্তুতি করব? আমি যদি বুদ্ধি দিয়ে যে বাক্যটা বানাবো, এটা বানিয়ে দিচ্ছে কে? তুমি তো বানিয়ে দিলে, কারণ বুদ্ধিটা তো তুমি। যে ক্ষমতার দ্বারা এটা আমি বলছি, যেটা এই কবিতাটা আমি লিখলাম, এই কবিতা লেখার শক্তি আমার রয়েছে, শক্তিটা কে? তুমি।
আমি যে বাক্যগুলো বলছি, যে ইন্দ্রিয়, যে মুখের দ্বারা তোমায় বলছি, ইন্দ্রিয়টাকে, ইন্দ্রিয়ানাম অধিষ্ঠাত্রী, হে দেবী তুমিই তো দেবী। তো কাতে স্তুতি, তোমার স্তুতি করবো ওই ক্ষমতাটাকে, স্তুতিটাই তো স্বয়ং তুমি, স্তুতিটাই তো স্বয়ং তুমি, ঠিক আছে? তোমার যে স্তুতি করব, যে বাক্য দ্বারা করব, বাক্যগুলো তো তুমি। তো আমি যে বলছি বা তুমি যে বলছো তোমার এনার্জি, এটা আমি নয়, এটা দেবী। দেবী, দেবী ব্যতীত অন্য কিছু নয়। যখনই তুমি কিছু বলছো, ইনক্লুডিং তুমিও, তো আমরা যা করছি, যা বলছি, যা শুনছি, সবই দেবীর প্রকাশ, সবই দেবীর প্রকাশ। দেবী নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। তুমি যা দেখছো, এই বিশ্বের যা প্রকাশিত, বিশ্ব বলতে শুধু পৃথিবী বা সৌরজগৎ নয়, কিন্তু সমগ্র সৃষ্টি, সমগ্র সৃষ্টি, বিগ ব্যাং থেকে এক্সপ্যান্ডেবল, এক্সপ্যান্ডিং, এখনো কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, সমগ্র সৃষ্টিই দেবী। আচ্ছা, এবার আমরা একটু দুর্গা পুজোর দিকে আসি। এতক্ষণ মহালয়ার বিশেষ একদম। জিনিসপত্র নিয়ে আলোচনা আমরা করছিলাম। দুর্গা পুজোকে অনেকে, মানে অনেকে না, প্রায় সবাই মহাপুজো বলা হয়। হ্যাঁ, তো কেন? শরৎকালে মহাপূজা ক্রিয়তে ইয়াচ বার্ষিকী, শ্রীচণ্ডীতেই বলা হচ্ছে যে 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 মানুষ শরৎকালে এই মহাপূজা করে তার অত্যন্ত সুখ সমৃদ্ধি এবং উন্নতি হয়। দুর্গাপূজা হলো কলির অশ্বমেধ যজ্ঞ। দুর্গাপুজোকে কলিকালের অশ্বমেধ যজ্ঞ বলা হয়। কলিকালে অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ, কলিকালে অশ্বমেধ যজ্ঞ করা যায় না, কিন্তু অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ যদি করতে হয় তাহলে দেবী পূজা করলেই পাওয়া যায়। আচ্ছা, তো মহাপুজো কারণ হলো এই পুজোর 4টে অঙ্গ রয়েছে। এই শুধুমাত্র এই দেবী পূজার 4টে অঙ্গ রয়েছে: স্নাপনাম, পূজনম, বলিদানম, ঠিক আছে, এবং পত্রিকা প্রবেশম। এই 4টে অঙ্গ। ফার্স্টে হলো এই পূজায় পত্রিকা প্রবেশ হচ্ছে, 2 নম্বর হলো মহাস্নান রয়েছে, 3 নম্বর হলো বলিদান রয়েছে, এবং 4 নম্বর হলো হোম রয়েছে। এই 4টে কর্ম বা মহাকর্ম বা সুকর্ম যেহেতু এই পুজোর অন্তর্গত, এবং এর মধ্যে একটিকেও যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু দেবী পূজার অঙ্গহানি হয়, পুজো কমপ্লিট হয় না। তোমাকে এই 4টেই করতে হবে। 1 নম্বর হলো পত্রিকা প্রবেশ, মানে নবপত্রিকার প্রবেশ করতে হবে। 2 নম্বর হলো তোমার মহাস্নান করতে হবে। 3 নম্বর হলো তোমার এই বলিদান করতে হবে, এবং 4 নম্বর হলো তোমাকে যজ্ঞ বা হোম করতে হবে। এই 4টি অঙ্গর মধ্যে একটি বাদ গেলেও মহাপুজো থাকে না, এটা আর মহাপুজো হয় না, পুজোও থাকে না, পুজোর অঙ্গহানি হয়, মহাপাপ হয়। তাই দুর্গাপুজো করতে হলে 4টি পুজোই করতে হয়, তাই এটা অশ্বমেধ যজ্ঞ। তো এই জন্য এই পুজোকে মহাপুজো আখ্যা দেওয়া হয়, অন্য কোনো পুজোকে নয়। অন্য কোনো পুজোতেই এই 4টে কর্ম একসাথে অনুষ্ঠিত হয় না, শুধুমাত্র এই পুজোর ক্ষেত্রেই হয়, এই জন্য এটা মহাপুজো। আচ্ছা। আর সেমনি ধরো ষষ্ঠী, মহাষষ্ঠী, মহাসপ্তমী, এটার কি আলাদা কোনো সিগনিফিকেন্স আছে এই মহা বলা? দেখো, এটা তোমার বর্তমান দিনে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে, মানে ওই লিফলেট ছাপানো হয়, মহাষষ্ঠী, মহাদশমী, পারলে মহাচতুর্থী, মহাতিথিও লেখা যায়, কিন্তু মহা শব্দটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। মহা শব্দটা শুধুমাত্র 2টো তিথির ক্ষেত্রে প্রযোজ্য, মহা অষ্টমী এবং মহানবমী। অন্য কোনো তিথির জন্য মহা শব্দ প্রযোজ্য হয় না। আচ্ছা, ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী, বিজয়া দশমী, এটা হলো শব্দের অ্যাকচুয়াল। কেন? মহতি বিপদ নাশ হয় বলে একে মহাষ্টমী বলা হয়, এবং মহা সম্পদ লাভ হয় বলে একে মহানবমী বলা হয়। এখন কেন? এর কারণ কি? কি এমন বিপদ নাশ হয়ে যায় এদিন? এই মহাষ্টমী এবং মহানবমীর যে সন্ধিক্ষণ, এই সন্ধি পূজা যে সন্ধিক্ষণটা, এই সন্ধিক্ষণেই মহিষাসুরের বধ হয়, মহিষাসুরের বধ হয়, চণ্ডমুণ্ডের বধ এটসেট্রা হয়। তো এই জন্য এই তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা এই সন্ধিক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানা হয়। এই জন্য সন্ধি পুজো আমরা দেখতে পাই, সন্ধি পুজো, ঠিক আছে, চামুণ্ডার পূজা এটসেট্রা। যাই হোক, তো এই যে বিষয়টা যেখানে মহিষাসুর অর্থাৎ অজ্ঞানতার বিনাশ হচ্ছে, মহিষাসুর হলো অজ্ঞানতা বা কামনা বাসনার প্রতীক। যেখানে কামনা বাসনা বিনষ্ট হচ্ছে সেখানেই তোমার সমগ্র বিপদের বিনাশ হয়। তোমার সমগ্র বিপদের মূল হলো এক্সপেকটেশন, লোভ, লালসা, হিংসা, অহংকার, এগুলোই তোমার বিপদের মূল, এগুলোই বিপদের কারণ। যদি এগুলো বিনাশ হয় তাহলে তোমার বিপদ হয় না, বিপদের বিনাশ হয়ে যায়। তাই এই তিথিতে যদি সত্যি সত্যি সাধক দেবীর পূজায় মানে নিজেকে রাখে, তবে তার এই কামনাদি বিষয়গুলো বিনষ্ট হয়ে যায়, যার ফলে তার মহা বিপদ বিনাশ হয়। তাই জন্য এটা মহাষ্টমী। আর যেহেতু এই মহাবিপদ বিনাশ হয়ে যায়, তাই পরবর্তী অর্থাৎ মহানবমী তিথিতে মহাসম্পদ লাভ হয়। কি মহাসম্পদ লাভ? ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান লাভ হয় মহানবমীতে, ঠিক আছে।
তো যেহেতু ব্রহ্মজ্ঞান এই জন্য তোমার দেবীর যে 9খানি পুজো রয়েছে বা 9খানি নবদুর্গা যেটাকে বলা হয়, তাতেও দেখবে নবমম সিদ্ধিদাত্রী, প্রথমম শৈলপুত্রেতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমম স্কন্ধমাতেতি, ষষ্ঠম কাত্যায়নী তথা, সপ্তমম কালরাত্রেতি, মহাগৌরীতি চাষ্টমম, নবমম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা। নবমম সিদ্ধিদাত্রী অর্থাৎ সিদ্ধি লাভ হয়, সিদ্ধি লাভ হয় এই তিথিতে। এই জন্য মহাসম্পদ, একে মহাসম্পদ বলা আছে। এখানে মহাসম্পদ মানে ধনসম্পদ, টাকা কড়ি বিষয় আশয় নয়, এইটা হলো সেই মহাসম্পদ, অর্থাৎ সিদ্ধি লাভ হয়, দেবীকে প্রাপ্তি হওয়া যায়, দেবীর মহাশক্তিকে লাভ হয়। এই জন্য এই তিথিকে বলা হয় হলো গিয়ে মহানবমী। আর এই জন্য যেহেতু কামনা বাসনের ওপর বিজয় লাভ হচ্ছে, এই জন্য পরের তিথিটি হলো বিজয়া দশমী। বুঝতে পেরেছ? আমি সিদ্ধি লাভ করেছি, নিজেকে জয় করেছি, তাই আমি বিজয় উৎসব করছি, বিজয়া দশমী। এটা হলো মানে আধ্যাত্মিক ব্যাখ্যা। এর সামাজিক ব্যাখ্যাও রয়েছে। বিজয়া দশমী মানে হলো কি অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়, অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়। এই দিনে তোমার অস্ত্র মিছিলের নির্দেশ রয়েছে বিজয়া দশমীতে। অস্ত্র মিছিল, অস্ত্র মিছিলের নির্দেশ। আজকের দিনে যদি সিঁদুর খেলাটা দেখো, এটা আসলে রক্তের খেলা, রক্তের হোলি। তুমি যদি এর ইতিহাস দেখতে চাও, বলো এটা। তুমি আজকে যে বিজয়া দশমী দেখছো, বিজয়া দশমী আসলে কি? জয় লাভ, শত্রু জয় লাভ। শত্রুকে এই যে তোমার মানে বলিদান, বলিদান তোমার এই যে বললাম মহাপূজার অঙ্গ হলো বলিদান। 4টে কর্মের মধ্যে তো আমি একটু কাটছি, হ্যাঁ তুমি একটা কাজ করো, এই প্রশ্নটা আমার ছিল, তো এখনই বলে দাও, কারণ আমি এরপরে তোমাকে অস্ত্র নিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, বাট এখন বলতে পারো যে তাহলে ষষ্ঠী থেকে দশমী অবধি কি কি হয়, মানে এই পুরো স্পেসিফিক বিষয়টা নিয়ে। হ্যাঁ, তো এই যে বলিদান, ঠিক আছে, দুর্গাপুজোর 4টে অঙ্গ, এই 4টে অঙ্গর মধ্যে একটা বলিদান, যেটা আমি তোমাকে বললাম, এর প্রমাণ তুমি মানে শাস্ত্রেই পেয়ে যাবে। এটা কোনো বড় কথা নয়। বা তোমার চ্যানেলেও আলোচনা হয়েছে বলিদান নিয়ে, এই বিষয়ে আমি আলোচনা করতে চাই, প্রচুর প্রমাণ রয়েছে, অকারণে এই নিয়ে আলোচনা করতে যাব না। তো বক্তব্য হলো যে এই মহাপুজো, এর মধ্যে প্রথমেই কি হচ্ছে, তুমি যদি ব্যাপারটাকে মানে ক্রমানুসারে সাজাও, ফার্স্টে হচ্ছে বোধন। ষষ্ঠীর সময় হচ্ছে বোধন। এই বোধন কে, কার বোধন হচ্ছে? জাগরণ। কার জাগরণ হচ্ছে? দেবী কোথায় রয়েছে? দেবী তো আমাদের হৃদয়ে রয়েছে, কিন্তু তিনি ঘুমন্ত রয়েছে। আমার হৃদয়ে দেবী দুর্গা রয়েছে, তোমার হৃদয়ে দেবী দুর্গা রয়েছে, কিন্তু তথাপি আমরা পাপ কার্যে লিপ্ত হই। তাই বলছে বোধন করো, নিজের চেতনাকে জাগাও। তোমার নিজের চেতনা জাগলো। দেখো, এগুলো সাইকোলজিক্যালও বলছি আর মানে সামাজিক ক্ষেত্রেও বলছি। 1 নম্বর হলো তুমি নিজের হৃদয়ের চেতনাকে জাগাচ্ছ, 2 নম্বর হলো এই সমাজকে জাগাচ্ছ। দেবী দুর্গায় সমাজকেই রিপ্রেজেন্ট করছে। দেবী সুক্তম, ঋগ্বেদীয় দেবী সুক্তম, যেখানে দেবী স্পষ্টত বলছে অহম রাষ্ট্রী, এই রাষ্ট্রই আমি, এই সমাজই আমি। তো সমাজকে নবজাগরণ করবার সূচনাই হচ্ছে দেবীর বোধন। হে সমাজ, জাগো, ওঠো, অশুভের ক্ষেত্রে জাগো, সমাজের মধ্যে যা যা অশুভতা রয়েছে সমস্ত অশুভতার ক্ষেত্রে জাগো। তো দেবীর সূচনা হচ্ছে এইভাবে, দেবী জাগছে, দেবী জাগছে, দেবীর বোধন হচ্ছে। দেবীর বোধন হলো, বোধনের পরে হচ্ছে সপ্তমীতে নবপত্রিকার প্রবেশ। এই নবপত্রিকাকে এই প্রকৃতির 9খানি পত্র, ধান, মান, কচু, আখ এটসেট্রা বিভিন্ন রয়েছে। তো এইভাবে নবপত্রিকা, এই নবপত্রিকা হলো দুর্গাপুজোর আদি থেকে তুমি এর উল্লেখ পাবে। যদি তুমি প্রাচীনকালে যাও, দেখবে যেখানে তোমার এই বিভিন্ন পাতা বা গাছেরই বা প্রকৃতির পূজা হতো, এই প্রকৃতির আরাধনা। আমরা যদি ওকে কলা বউ বলি, গণেশের বউ, কিন্তু গণেশের বউ না, উনি স্বয়ং দেবী দুর্গা। আচ্ছা, উনি স্বয়ং দেবী দুর্গা। নবপত্রিকা হলো স্বয়ং দুর্গা, বুঝতে পারছো? উনি গণেশের বউটো না, মানে এটা পুরোটাই মিথ একটা, এতদিন ধরে চলছে। গণেশের বউ, গণেশের পাশে রয়েছে বলে গণেশের বউ। বিষয়টা এরকম না, উনি স্বয়ং দেবী দুর্গা। নবপত্রিকা হলো স্বয়ং দেবী দুর্গা, যেটা আমি বললাম যে প্রথমম শৈলপত্রী, দ্বিতীয়ম নবদুর্গা, যে ঠিক আছে। এইভাবে তোমার প্রত্যেকটি পত্র পত্রিকা দেবীর এক একটি রূপকে ইন্ডিকেট করে, ঠিক আছে। যেমন কচু অধিষ্ঠাত্রী দেবী মহাকালী, ঠিক আছে। হরিদ্রা অধিষ্ঠাত্রী দেবী দুর্গা। যদি আমি ভুল না বলি, আমার মনে রাখার ক্ষমতা একটু কম আছে, এই জন্য আমি হয়তো ভুল বলছি, বাট আমি মনে হয় ভুল বলছি না। তো এইভাবে প্রত্যেকটি পত্র এক একটি দেবীর রূপকে নির্দেশ করছে। ওই নবপত্রিকা হলো আসলে দেবী, স্বয়ং দেবী। তো দেবীর স্বাগতম, হে দেবী স্বাগতম সুস্বাগতম, অদ্যমে সফলম জন্ম অদ্যমে সফলা ক্রিয়া, স্বাগতম যত্বয়া জন্মে তপসাম ফলমাগতম। আমার জন্ম জন্মান্তরের তপস্যা আজকে সফল হলো, আমার জীবন আজকে সফল হয়ে গেল। হে দেবী, হে মা, হে মহামায়া, তুমি আজকে আমার গৃহে পদার্পণ করেছো। তুমি যদি দেবী দুর্গা পূজার মন্ত্রগুলোকে দেখো, তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এক একটা মন্ত্র এত সুন্দর রয়েছে। আমার জন্ম জন্মান্তর সফল হয়ে গেল আজকে, হে মা তুমি আমার গৃহে এসেছো। এই মা কে? আমার চেতনার বাস্তব রূপ, সাকার রূপ, আমার চেতনার সাকার রূপ। আমার মধ্যে যে প্রতিবাদী শক্তি রয়েছে মহাকালী, তার সাকার রূপ। আমার মধ্যে যে অত্যন্ত সৌম্য মূর্তি রয়েছে চেতনার,
দয়া ক্ষমা গুণ রয়েছে, তার সাকার রূপ দেবী দুর্গা। তো এইভাবে আমার মধ্যে যে রক্ত দেখার ক্ষমতা রয়েছে, সেই প্রকৃতি রয়েছে দেবী জয়ন্তী, ঠিক আছে, ডালিম গাছের ইয়েতে। তো এইভাবে দেবীর প্রকৃত সাকার রূপ সেখানে অধিষ্ঠাত্রী হচ্ছে, তাকে মহাস্নান করানো হচ্ছে। মহাস্নান কেন? আমার বাড়িতে নারায়ণ পুজো হলে আমি যে নারায়ণ চরণামৃত খাই, যে নারায়ণের স্নান আর মহাস্নানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। মহাস্নান মানে সৃষ্টির সমগ্র উপকরণ দিয়ে তাকে স্নান, সে আখের জল হোক, ডাবের জল হোক, গঙ্গার জল হোক, শিশিরের জল হোক, বৃষ্টির জল হোক, ঝর্ণার জল হোক, চার রাস্তার কোনার একটা মাটি হোক, কি বলবো মানে উইয়ে খুঁড়েছে সেই মাটি, ইঁদুরে তোলা মাটি, বৃষ ইয়ে দিয়ে মানে শিং দিয়ে খুঁড়েছে সেই মাটি, যত রকম পাওয়া যায় পৃথিবীতে সৃষ্টির সমস্ত উপকরণ দিয়ে দেবীকে স্নান করানো হচ্ছে। রূপর জল, সোনার জল, তামার জল, পঞ্চকষায়, পঞ্চগড়ি, পঞ্চামৃত, কথা সমস্ত কিছু দিয়ে দেবীকে স্নান করানো হচ্ছে। এই জন্য মহাস্নান। এবং এই মহাস্নানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই মহাস্নান চলাকালীন অষ্টকলসের স্নান রয়েছে, 8টি কলস, এবং এই 8টি কলসের স্নান চলাকালীন 8খানি সঙ্গীতের উল্লেখ রয়েছে, 8খানি রাগ বাজবে, রাগ। এই রাগগুলো অ্যাকচুয়ালি এখন তুমি এগুলো পাবে না, মানে দেখা রয়েছে মালব্য রাগ বাজবে বা এই রাগ বাজবে। এই রাগগুলো অ্যাকচুয়ালি টাইমকে রিপ্রেজেন্ট করে। এটার অর্থ কি? ধরো যারা সঙ্গীতে যারা পণ্ডিত তারা বলতে পারবেন, আমি তো সঙ্গীতে পণ্ডিত নই। বিভিন্ন সময়ের বিভিন্ন সঙ্গীতের রাগ হয়, যে এই রাগটি সকালবেলার, এই রাগটি বিকেলবেলার, এই রাগটি রাত্রিবেলার। তো যখন সেই দেবীকে স্নান করানো হচ্ছে, ধরো ভোরবেলায়, মিডিয়াম টাইমে ধরো স্নান করানো হচ্ছে, পূর্বাহ্নের মধ্যে স্নান হচ্ছে, আমি তো ভোরবেলায় তো দেবীকে স্নান করাইনি। তাহলে ভোরবেলার একটা সঙ্গীতের দ্বারা আমি আমার চেতনাকে ভোরবেলাতে নিয়ে যাচ্ছি, পরিবেশটা ভোরবেলার মতো হচ্ছে, আমি ভোরবেলায় দেবীকে স্নান করালাম। বিকেলবেলাতে আমি দেবীকে স্নান করাচ্ছি না, তো বিকেলবেলার একটা রাগ চালানো হলো। সেই রাগের দ্বারা পুরো দিনটাকে 8টা ভাগে ভাগ করে প্রত্যেকটা সময়ের নির্দেশিত এক একটা রাগ যখন চালানো হচ্ছে, তখন সেই সময় সাধক বা পূজক এবং ভক্তবৃন্দ, মানে চিকেন বিরিয়ানি মটন চাপ খাওয়া ভক্তের কথা বলছি না, যারা শুধু পুষ্পাঞ্জলি দেখা যায়, যারা সত্যিকারের ভক্ত, তারা সেই সময় নিজেকে নিয়ে যাচ্ছে এবং সেই সময় দেবীর স্নান করাচ্ছে। এটা হলো মানে সৃষ্টির একটা উৎসব বলতে পারো, যেখানে শুধু আমি তুমি মাতছি তা নয়, হ্যাঁ, মানে দেবীর সঙ্গে মানে সমগ্র সৃষ্টি যাচ্ছে, জাগো তুমি জাগো, হে মা জাগো, সমগ্র সৃষ্টি জাগো। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তোমার সেই রূপ মহারূপ অচিন্ত, তোমাকে চেতনার চিন্তাও করা যায় না তুমি কে, তাকে সেইভাবে মহাস্নান করা হচ্ছে। তো মহাস্নানের পরে আমরা তাকে তার পুজো করছি নর্মালি, বিভিন্ন তার মানে ইয়েদের দিয়ে, পুত্রাদি, শিব, মহিষাসুর এটসেট্রা পূজা গেল। অষ্টমীর দিন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, অষ্টমীর দিন গুরুত্বপূর্ণ অস্ত্র পূজা। অষ্টমীর দিন প্রথমে অস্ত্রের পূজা হচ্ছে। অষ্টমী তিথিতে দেবীর হাতে যতগুলো অস্ত্র রয়েছে প্রত্যেকটি অস্ত্রের পূজা হচ্ছে। প্রত্যেকটি অস্ত্রের বিস্তারিত ষোড়শোপচারে পূজা বা পঞ্চবচারে বা সংক্ষিপ্ত সামর্থ্য অনুসারে পুজো হচ্ছে। এই অস্ত্রগুলো কিন্তু প্রত্যক্ষ দেবতা, অস্ত্রগুলো শুধু দেবী দুর্গা দেবী নয়, অস্ত্রগুলোও স্বয়ং প্রত্যক্ষ দেবতা, বুঝতে পারছো? দেবীর বাহনও সিংহ, মহাসিংহ দেবতা, মহিষাসুরও স্বয়ং শিব। তো এদের প্রত্যেকের পূজা হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এই অস্ত্রের পূজা হচ্ছে। এর সঙ্গে চতুষ্ষষ্ঠী, যোগিনী এটসেট্রা এই সমস্ত রয়েছে। এই অস্ত্রের পূজার পরেই আসছে হলো সন্ধি পূজা। এই সন্ধিক্ষণে হচ্ছে চামুণ্ডার পূজা, দেবীর মহাভয়ঙ্করী রূপ। অতি সৌম্যাতি রৌদ্রা ওই নমস্তস্বৈ নমো নমা, হে মা তুমি অত্যন্ত সৌম্য কিন্তু ততোধিক ভয়ঙ্কর। দেবী যে রূপে চণ্ড এবং মুণ্ডকে বধ করেছিল, তাই জন্য দেবীর নাম হচ্ছিল চামুণ্ডা। তার পুজো হচ্ছে সেই সময়, ঠিক আছে? দেবীর পূজা সন্ধিক্ষণে পূজা হচ্ছে, এবং সন্ধিক্ষণে হচ্ছে বলিদান। এই অষ্টমীর দিনই বলিদান, অষ্টমী নবমীর সন্ধিক্ষণ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিন হচ্ছে বলিদান। সন্ধি পুজোর মধ্যে অ্যাকচুয়াল তো যে পুরো সময়টা, তার মধ্যে যে একদম টু দি পয়েন্ট, যেখানে অষ্টমী এবং নবমীর মিলিত, হ্যাঁ, জয়েন্টটা একদম যে সেকেন্ডটায় বা মাইক্রো সেকেন্ড, ওইটা হলো বলিদানের মুহূর্ত। ওই সময়ই ছেদন করতে হবে, একদম ওই সময় খাড়া চালাতে হবে। দেখো, প্রথমে অস্ত্রের পূজা হলো, তারপর হলো বলিদান। শাস্ত্রে বলছে এত বলিদান করবে যে মাটি কর্দমাক্ত হয়ে যাবে রক্তে, এত বলিদান করবে, ঠিক আছে? এবার বলতে পারো যে যারা মাংস খায় না তারা ফল বলিদান করবে, যারা মাংস খায় তারা পাঠা বলি দেবে, ঠিক আছে? তো এগুলো কোনো বিষয় না, বলিদান শাস্ত্রে আছে, এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। শ্রীচণ্ডীর দ্বাদশ অধ্যায় এই বিষয়ে প্রমাণ রয়েছে, বেশি শাস্ত্রে যাওয়ার দরকার নেই। শ্রীচণ্ডীর দ্বাদশ অধ্যায় পশু পুষ্পার্ঘ ধূপশ্চ একদম বিস্তারিত বলা রয়েছে। তো যারা ননভেজ খায় না তারা সোজা কথা চাল কুমড়ো বা বাতাবি লেবু বা শশা, আখ এটসেট্রা বলি দেবে। মধ্যে কথা হলো ওই খাড়াটাকে ধরতে হবে। যদি পাঠা কাটলে তাহলে তো রক্তাকার হচ্ছে, আর যদি না হয় চাল কুমড়ো মাখো, তাহলে একটা সিঁদুর টিঁদুর দিয়ে ওকে রক্তের মতো একটা
তৈরি করবে যাতে ওই রক্তটা দেখা তোমার অভ্যাস হয়, যাতে ওই রক্তটা তুমি দেখা অভ্যাস করো, যাতে তুমি রক্তটা দেখো, তোমার সাইকোলজিক্যাল স্ট্রেংথ বাড়ে। এবং এই যে অষ্টমীতে তোমার বলিদান হলো, বলিদানের পরে নবমীর পুজো আসছে, নবমীতে হচ্ছে যজ্ঞ, প্রতিদিনই যজ্ঞ করা যায়, মানে অ্যাভারেজ কথা বলছি। নবমীর দিন হচ্ছে মহাযজ্ঞ, দেবীর উদ্দেশ্যে যজ্ঞ হচ্ছে, সেখানে দেবী সপ্তশতী বা চণ্ডীর প্রতিটি অধ্যায় দ্বারাও যজ্ঞ করা যায়, কিংবা দুর্গাপুজোর যে বিধি রয়েছে দক্ষ যজ্ঞ বিনাশিন্যে মহাঘোরা ওই যজ্ঞিনীকটি পরিব্রেতা ভদ্রকাল্যে দেবী দুর্গা স্বাহেতি মন্ত্রটা মানে আহুতি দেওয়া যেতে পারে। তো দেবীর উদ্দেশ্যে যজ্ঞ হলো, যজ্ঞের পরে এইবার হচ্ছে দশমী। এই দশমীতে এই যে রক্ত, সরি এই সিঁদুরদান, সিঁদুর খেলা আমরা যেটা আজকে দেখতে পাচ্ছি, এই সিঁদুর খেলা আসলে রক্তের বিজয়। এই দশমীর দিন তোমার অস্ত্র দিয়ে দেবীকে আরতির নির্দেশ রয়েছে। আচ্ছা, দেবীকে যে আরাত্রিক করা হয়, সেই আরাত্রিকে অস্ত্রের ব্যবহার রয়েছে। তরোয়ালটা যে তুমি ধরবে, তরোয়ালটা যে তুমি চালাবে, কীভাবে চালাবে? তরোয়াল খেলা হয়তো দেখবে রামকৃষ্ণ মিশনে কিন্তু এখনও হয়, রামকৃষ্ণ মিশনে কিন্তু এখনও মানে ওইভাবে হয়তো হয় না, কিন্তু দেখবে অস্ত্রের ব্যবহার আমরা দেখতে পাই, সামান্য রেখে অস্ত্রের পূজা এটসেট্রা কিন্তু আমরা দেখতে পাই। খড়গের পুজো রয়েছে, বলিদান আগে খড়গের পুজো, তুমি মিনিমাম চলকুমড়ো হলেও খড়গের পুজো রয়েছে। এই খড়গ আমাদের রক্ষা করবে। এই খড়গটা দেবী কখনো এসে আমাদের রক্ষা করে না। যদি তোমাকে সমাজের মধ্যে কোনো বিপদ আসে, অশুভ শক্তির জাগরিত হয়, তখন শুভ শক্তির বিনাশ হয়, অশুভর সঙ্গে লড়বে কিভাবে? অশুভর সঙ্গে লড়বে কি করে যদি শুভর ক্ষমতা না থাকে? তাই শুভ শক্তির জাগরণের জন্য এই হচ্ছে বিজয়ের পন্থা। যত রকম অশুভ শক্তি রয়েছে সমস্তর উদ্দেশ্যে এই দিনে, এই অষ্টমী এবং নবমীর দিনে তাদের উদ্দেশ্যে বিরোধিতা বা বিদ্রোহ প্রদর্শিত হয় এই তিথিতে, যেখানে অশুভরা ভয়ে কাঁপতে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে, দুইবার ভাববে ওই অশুভ কর্ম করবার আগে, চিন্তা করার আগে চিন্তা করবে, একটু ভয় থাকবে মুখের মধ্যে। কিন্তু নেই কেন? তার কারণ হলো এটা যে তুমি আজকে মিনিমাম ওই চাল কুমড়ো বলি দিতেও ভুলে গেছো। বিজয়া দশমী হলো সেই বিজয় যে রক্তে রক্তাকার দেখো, রক্তের খেলো। মানে এই রক্তটা আমি জাস্ট জিজ্ঞেস করছি, মানে এই যে বলি দিচ্ছি সেই রক্তটাই না, এটা আলাদা? সেটা নয়, সিঁদুরি। সিঁদুরি, আচ্ছা, কিন্তু সেটা রক্তকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, রিপ্রেজেন্ট করছে, রক্তকে রিপ্রেজেন্ট করছে, বিজয়কে রিপ্রেজেন্ট করছে, বিজয়কে রিপ্রেজেন্ট করছে। এই সিঁদুরটা আসলে রক্তকে রিপ্রেজেন্ট করছে, যে মা যে বিজয় লাভটা করেছে ওই মা আসলে কে? ওই মা কে? আমি তো বললাম আগেই যে মা হলো অহম রাষ্ট্রী, আমি সমাজ, সমাজের শুভ শক্তির বিজয় হলো মায়ের বিজয়া দশমী। বুঝতে পেরেছো? এই হলো বিজয়। এটা তারা বুঝবে না যারা শুধু দুর্গা পুজোয় শুধুমাত্র ভালো ভালো জামা কাপড় কেনা নিয়ে মাথা কামায়, আর ওই মানে ভোগ খাওয়া, আর ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে যেখানে লাডালাপ্পা গান বাজে, আর দশমীর দিন ওই বোতল খুলবে মন্দিরের পিছনে গিয়ে, এরা বুঝবে না, এই তত্ত্ব কোনোদিন বুঝবে না। মানে বলে না, অপাত্রের তুমি যতই জল ঢালো, জল তোমার পাত্র যদি ফুটো থাকে বেরিয়েই যাবে। ওরা বুঝবে না, ওরা এগুলো এই ভিডিওর নিচে এসে কমেন্ট করবে, ফালতু বকছে লোকটা, এটা কখনো বুঝবে না। কিন্তু সে বুঝবে যে দুর্গাপুজোয় ওই জামা কাপড়, নিজের ভালো জামা কাপড় কেনার থেকে দুর্গাপুজোর ঠাকুরমশাই এসে পুজো করার আগে ঠাকুর ঘরটা মোছা হয়েছে কিনা সেটা নিয়ে যে মাথা কামায়, যে দুর্বা বাছা হয়েছে নাকি সেটা নিয়ে মাথা কামায়, যে মাথা কামায় দেবীর জন্য একটা ভালো শাড়ি কেনা হয়েছে, তো আমার বউয়েরটা না হোক, দেবী পূজায় দেবীকে একটা দেওয়া হবে, এরকম একটা ভালো কাপড় হয়েছে কি কেনা, দেবীর পূজার জন্য ঘটের মধ্যে চেলি না একটা গামছা দিতে পারছি কি, এইটা নিয়ে যারা চিন্তা করে তারা এগুলো বুঝবে। যাদের বাড়িতে দুর্গা পূজা হয় তারা বুঝবে আমি কি বলছি, সাধারণ মানুষ বুঝবে না। আমি তোমাকে এখানে বলছি যে কমেন্ট সেকশনে অহেতুক বাজে কথা লিখবে লোকে, তারা কেউ বই খুলে দেখবে না। আমি কিন্তু এটাও বলছি, যদি যাদের জানার ইচ্ছা থাকে বই খুলে দেখতে পারে, ঠিক আছে কি নেই, লোকটা কি বাজে বকছে, মিনিমাম বইটা খুলে দেখলেই হলো। বইয়ের নাম তো আমি বলেই দিচ্ছি, শ্রীচণ্ডীর দ্বাদশ অধ্যায়, পড়ে দেখো না কি রয়েছে লেখা, দেখো কি বলছে, দেখো, চোখ খোলো। দুর্গাপুজোকে মেনলি আমরা একটা উৎসব রূপে দেখি, দুর্গোৎসব, হ্যাঁ দুর্গা উৎসব মানে আনন্দ উৎসব, যদি আমি এইভাবেও বলি। কিন্তু এর পেছনে যে এটা আনন্দ উৎসবের থেকেও বিজয় উৎসব, যেটা তুমি বোঝালে, আনন্দ উৎসব। হ্যাঁ, তুমি নিজের বিজয় আনন্দিত কেন হও না? কারণ এটা যে একটা এই ধরনের যে আনন্দ হয়, এই জিনিসটা লোকের আইডিয়াই নেই। আজকের দিনে আমাদের মনে হয় যে ভালো একটা জামা পরলেই বোধহয় আমার খুব আনন্দ হচ্ছে, বা একটা ভালো প্যান্ডেল বানালে বোধহয় খুব আনন্দ হচ্ছে, বা একটা ভালো প্রতিমা বানালে বোধহয় খুব আনন্দ হচ্ছে। না, এটা আনন্দ নয়। কোনোদিন দেবীর সামনে বসে দেবীর দুর্গাটা বেছে দেখো কি আনন্দ পাওয়া যায়, একবার দেখো করে, কোনো একবার দেবীর পূজায় ওই নিয়মাবলীগুলো পালন করে দেখো কি আনন্দ পাওয়া যায়। তোমায় মন্দিরে যাওয়ার দরকার নেই, কোনো মণ্ডপে যাওয়ার দরকার নেই, তোমার বাড়িতে যে প্রতিমাটি রয়েছে দেবীর একটা ছোট্ট ছবি নিয়ে আসো,
সামনে দুটো নকুলদানা বাতাসা রেখে হাত জোর করে শুধু 108 বার বা 1008 বার তোমার সামর্থ্য অনুসারে শুধু দুর্গা মন্ত্র জপ করো। জপে না পূজয়, তোমার শুধু জপের দ্বারাই দেবী তুষ্টা হয়। শুধু বসে 108 বার মন দিয়ে দুর্গা 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 জপ করে দেখো, দেখো আনন্দটা কাকে বলে, সেই মহা আনন্দ কি, সেটাই তোমার কাছে যে কত বড় উৎসব হবে। তোমার কাছে বর্তমানে যে তুমি দেখছো এগুলো তোমার কাছে ফেল হয়ে যাবে। আমি তো বলি যে মানে আমার কোটি কোটি জন্মে আমি মহাপুণ্য করেছি, যার জন্য আমি অত্যন্ত ছোট বয়স থেকে মায়ের ওই প্রতিমার সামনের আসনটিতে বসার সৌভাগ্য পেয়েছি। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি শুধুমাত্র ওই ভোগ বিলাসে মত্ত থাকিনি দুর্গাপুজো, সেটা আজকে না, আমি মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে মায়ের সামনে ওই আসনটা কোটি কোটি মানুষ রয়েছে যারা এই সেই করে বেড়াচ্ছে, আমি করিনি। আমি ওখানে বসেছি, এটা আমি করেছি বলবো না, মানে মায়ের অত্যন্ত কৃপা আমার প্রতি যে আমি ওই আসনটায় বসতে পেরেছি। এখানে অনেকে বলতে পারে যে ওখানে শুধু ব্রাহ্মণেরাই বসতে পারে, শূদ্ররা পারে না, এই সমস্ত বাজে কথা, একদম বাজে কথা। দুর্গা পূজায় প্রত্যেকের অধিকার রয়েছে, প্রত্যেকের। তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র হও, চণ্ডাল হও, মহাচণ্ডাল হও, প্রত্যেকের অধিকার রয়েছে, প্রত্যেকে দুর্গাপূজায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু পূজকের আসনে নয়। তোমার বাড়িতে তুমি পুজোর আয়োজন করো, তুমি তোমার পুজোর আসনে বসো, পুজো শিখে, কেউ বলবে না, কিন্তু বারোয়ারি পুজোয় নয়, বারোয়ারি পুজোয় না। ওখানে করতে গেলে পুজোর একটা পদ্ধতি আছে, তোমাকে শিখতে হবে। ওখানে ভক্তি ভাবটা মেন নয়, ভক্তি অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু ঠাকুরমশাই যদি তোমার বাড়ি থেকে পুজোয় বলে চুপ করে বসে থাকলাম, মন্ত্র পড়ছে না, ভক্তিটাই প্রধান। তো ভক্তি করতে হলে তো আমি করতে হবে, তোমায় ডেকেছি কেন? দুর্গা পুজো উনি পদ্ধতিটা অবলম্বন করবেন যেটা তুমি পারছো না, বা পারলেও তোমার করছো না, কিন্তু পুজোতে প্রত্যেকের অধিকার রয়েছে। পুজো মানে শুধু ঠাকুরের আসনে বসাটাই নয়, যিনি পুজো করছেন তিনি শুধু পূজা করছেন তার নয়। তুমি ভাবো তো, যে প্রতিমাটি বানিয়েছে সে কি পুজো করছে না? যে প্রতিমার অঙ্গরাগটা করেছে সে কি পুজো করছে না? যে প্যান্ডেলটা করেছে সে কি পুজো করছে না? যে ফুলের মালাটি গেঁথেছে সে কি পুজো করছে না? প্রত্যেকে পুজো করছে। যে শঙ্খ বাজাচ্ছে, যে ঢাক বাজাচ্ছে, যে আরতি করছে, প্রত্যেকে পূজা করছে। শুধু পুজো কে করছে না? যারা মাটন বিরিয়ানি খাচ্ছে, যাদের মানে ঘুরতে বেরোনোটা মেন যাদের কাছে তারা পুজো করছে না। আর 3 নম্বর হলো যাদের শুধুমাত্র অষ্টমীর পুষ্পাঞ্জলির সময় আর বিকালবেলা ভোগ খাওয়ার সময় পাওয়া যায়, পুজো অন্য সময় পাওয়া যায় না, তারা পুজো করছে না, তারা ভোগ বিলাসিতার উৎসব করছে। আর দেবী দুর্গার পূজা হলো, যেটা বললাম, ভোগ বিলাসিতার উপরে ওঠাই হলো মহা বিপদের বিনাশ। তাই জন্যই ওটা মহাষ্টমী। ওই কামনা বাসনা ভোগ বিলাসিতা এগুলোই তোমার বিপদের কারণ। তুমি যদি ওগুলোতে মত্ত হও, তার মানে তুমি মহিষাসুরের পুজো করছো, তুমি অপর পুজো করছো, তাই ওগুলোকে তুমি জাগরিত করছো। আর তারপরে তুমি বলছো পুজো করে কোনো ফল হয় না। তুমি পুজোটা করেছো কোথায় ভাই, এর পুজোর তুমি ফল পাবে? যারা পুজো করে তারা ফল পায়। দেবী তোমার ওই লোভ সংহরণ করে নেন, কিন্তু তার জন্য নিজের প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। তুমি শুধু অষ্টমীর সময় পুষ্পাঞ্জলি দেবে, কেন দেবে? তাও ছবি তোলার জন্য, ছবি তোলার জন্য। আমি তোমাকে বলছি তো, যদি একটা মণ্ডপ করা হয় যেখানে তোর একটাও ছবি তোলা যাবে না, আমি তোমাকে গ্যারেন্টি লিখে দিচ্ছি, এই বছর যদি 500 লোক হয় থাকে, পরের বার 5 জন লোক হবে না। সেজে গুজে ছবি তোলার জন্যই অষ্টমীর পুষ্পাঞ্জলি হয়। আর বিকেলবেলা কেন ভিড় হয়? কারণ ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেখানে ফালতু হিন্দি গান বাজে, আর তোমার পিছনে গিয়ে বোতল খোলা হয়, তুমিও জানো, ওই জন্য। এটাই বাস্তব, এটাই আজকের দিনের দুর্গা উৎসব, বিলাসিতার উৎসব। এত কোটি কোটি টাকা দিয়ে মণ্ডপ হচ্ছে, ঠিক আছে, হচ্ছে, ভালো কথা, তাতে সামাজিক একটা অর্থনৈতিক বিষয় ভালো হচ্ছে, খুব ভালো কথা, হেরিটেজ হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু এটা প্রধান নয়, এটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি বিলাসিতার উৎসবে মত্ত হয়ে যাও, তাহলে দেবী তোমাকে কি ফল দেবে? দেবী তো তোমাকে ফল তখন দেবে যখন তুমি নিজে মহাবিপদকে বিনাশ করতে উদ্যত চেষ্টা রয়েছে। তুমি তো বিপদকে আরো ডেকে আনছো, হে লোভ, হে বিলাসিতা, আসো আমার কাছে, এটাই আমার কাছে প্রধান। তা দেবী তোমাকে কি মহাসম্পদ দেবে? কি মহাসম্পদ তোমাকে দেবে? ওই যে মহাবিপদের বিনাশ হলে মহাসম্পদ দেবে, কি মহাসম্পদ? সিদ্ধি লাভ। তা তুমি সিদ্ধিটা কোথা থেকে হবে? তুমি তো অসিদ্ধির চরমতম ক্ষেত্রে, মানে তোমার কাছে এই সিদ্ধির অর্থ তো তোমার কাছে ওই মানে গাঁজা ফাজা এই ধরনের সিদ্ধিবৃদ্ধি ভেবে বসে থাকবে। তো তো চেতনাই নেই সিদ্ধি বলে একটা জিনিস রয়েছে। তা এই হচ্ছে আজকের দিনের দুর্গোৎসব। খুব সুন্দরভাবে তুমি ষষ্ঠী থেকে একদম দশমী অবধি বোঝালে। আমি এর মিডিলে একটা জিনিস হয়, সেটা নিয়ে আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে কুমারী পূজা। হ্যাঁ, এইটা মিস করেছো, আমারই বলা উচিত ছিল। কুমারী পূজা, এই কুমারী আসলে দেবী দুর্গার সব প্রকাশ। স্ত্রীয়া সমস্তা সকলা জগৎসু, এই জগতের প্রতিটি নারী দেবীর প্রকাশ, প্রতিটি নারী। তো এই নারীরূপী দেবীকে
প্রত্যক্ষভাবে একটি নারীর মধ্যে কল্পনা করে তার ওপরে দেবীর পূজা করা হয়। সোজা কথা হলো, আমার সামনে জীবন্ত দেবী প্রকাশিতা, দেবী দুর্গা। এখন নারীর বয়স যত কম হয়, সাধারণভাবে তুমি নিজেকে দিয়ে চিন্তা করো, যখন আমাদের বয়স কম থাকে তখন আমাদের মধ্যে এই লোভ বা কামনা বা এই ধরনের কিছু কিন্তু অত তাড়াতাড়ি ডেভেলপড হয়নি। আজকের দিনে বাচ্চাদের কথা আমি বলছি না, আমি বলতে পারবো না, এত ছোটোবেলা থেকে মোবাইলে ওই সোয়াইপ করে করে রিলস দেখা, মানে এদের নিয়ে নেই। কিন্তু আমরা যখন ছোটো ছিলাম, আমাদের কাছে একটা ভাঙা খেলনা হলেও আমরা খুব খুশি টুচি থাকতাম। তো বক্তব্য হলো যে যখন শিশু অবস্থা, তাদের মধ্যে কিন্তু পাপ বোধটা জাগরিত হয় না। তো যত বয়স কম হয় এরকম কুমারীকে এখানে পুজো, মানে দেবী রূপে পূজা করা হয়। কারণ দেবী যেমন স্বয়ং পবিত্রতার চরমতম, তাই ওই নারীর মধ্যে, দেখো নারী প্রত্যেকটি, তোমার মাও দেবী দুর্গা, আমার মাও দেবী দুর্গা, প্রত্যেকটি নারী। কিন্তু তথাপি যখন আমার মানুষের বয়স বৃদ্ধি হয়, তখন ধীরে ধীরে তার মধ্যে কিছু কিছু পাপ বোধ জাগরিত হতে থাকে। এটা আমাদের সমাজের নিয়ম বা প্রকৃতির নিয়ম, মায়ার নিয়ম, ঠিক আছে, মহামায়া এইভাবেই হয়। তাই জন্য যত কম বয়স হবে তত কম বয়সের দেবীকে প্রকাশিত রূপে স্বয়ং একটি ফুটফুটে দেবী ওখানে রয়েছেন, তার মধ্যে আমরা পূজা করছি। বুঝতে পেরেছ? এই হলো দেবী দুর্গা, স্বয়ং দেবী। আমার সামনে যে কুমারী রূপে যাকে আমি পূজা করছি, সে আমার থেকে বয়সে ছোটো বলে আমি মাথায় পা দেবো না, আমি তো তার সাষ্টাঙ্গে প্রণাম করবো, সাষ্টাঙ্গে প্রণাম করবো। মহা, তুমিই তো স্বয়ং, আমার সামনে মা রয়েছে। এর ভাব তো মানে কি বলবো, যারা পুজোয় আসনে বসেছে তারা বুঝতে পারবে। এটা তুমিও বুঝতে পারবে না, কারণ তুমি ওই আসনে বসনি ভাই, তুমি বসনি। মানে তুই বলতে গেলেও না অনেক সময় গলা আটকে যায়, ওই ভাব তুমি বুঝবে না, ওটা কেউ বুঝবে না। যারা ওই আসনে বসেনি তারা কেউ বুঝবে না। ওই কুমারীর সামনে ওই বাচ্চার ফুটফুটে একটি কন্যা, তার মধ্যে মাকে আবাহন করে মায়ের পাদ্য, হে মা তোমার পা ধোয়ার জল দিলাম বলে তার পাটাকেই ধুইয়ে দেওয়া। মানে তুমি বুঝতে পারছো, মায়ের প্রতিমার তুমি পুজো করছো, এটা দর্পণের উপর তুমি জল দিচ্ছ। মা তুমি এই পা ধোয়ার জল দিলাম, এই অর্ঘ্য তোমাকে দিলাম, মা তুমি এই নৈবেদ্যটা খাও। আর তুমি ভাবো কুমারীকে তুমি পা ধোয়ার জল দিচ্ছ বলছো না, হে মা তোমার পাটাই ধুয়ে দিলাম। পাটাকে তুমি জল দিয়ে ধুয়ে দিচ্ছ, তার পায়ে তুমি আলতা পরিয়ে দিচ্ছ। মা তুমি আভরণটা বড় বড় কোনো সোনার টিপ আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছ না, তার কপালে টিপটাকে পরাচ্ছ, তার সোনার অলংকারটা তাকে পরিয়ে দিচ্ছ, তাকে একটা শাড়ি পরাচ্ছ। তুমি মাকে প্রত্যক্ষভাবে সেবা করছো। এই ভাব তুমি ওই আসনে না বসলে তুমি বুঝবে না। মা তুমি নৈবেদ্যটি খাও, বাচ্চাটি তোমার হাত থেকে তুলে লাড্ডুটা খেয়ে নিল। তুমি ভাবো এর ভাবটা কতটা, কতটা যে স্বয়ং মা তোমার কাছ থেকে, এবং ওটা মাই খাচ্ছে, ওটা মা, স্বয়ং মা। তোমার মাকেও যখন তুমি একটা কেক খাও, সে মাই খায়, এটা ঠিক, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু স্বয়ং আসনে বসিয়ে তাকে পূজা কর। আমরা তো রামকৃষ্ণদেব নই যে স্বয়ং বউকে বসিয়ে মহামায়ার পুজো করে দিলাম, এটা তো সম্ভব নয়। না, আমাদের জন্য এই কুমারী পুজোর মাহাত্ম্য, এটা যে পুজো করেছে বা যারা পুজোয় অংশগ্রহণ করেছে তারা বুঝবে, তারা বুঝবে। এই ভাব, এগুলো ভাবের বিষয়, জানো তো ভাই, এগুলো না বলা যায় না। বললে মনে হয় বাজে কথা বলছি না। তুমি যতক্ষণ না পড়ছো, যতক্ষণ পর্যন্ত তুমি শরৎচন্দ্রের দেবদাস না পড়ছো, চোখের জল না ফেলছো, ততক্ষণ বুঝবে না শরৎচন্দ্রকে কেন কথাশিল্পী বলা হয়। কিন্তু এটা তখনই তুমি বুঝবে, আর তুমি বেশি করে বুঝবে যদি তুমি ব্রেকআপ হয়ে থাকে। যদি তোমার কোনো ব্রেকআপ হয়ে থাকে, তাহলে তোমার ওই এক্সের কথা মনে পড়বে, তোমার খুব কষ্ট হবে, খুব দেবদাস পড়ে খুব কষ্ট হয়ে গেল, তোমার লাইফের সঙ্গে তুমি রিলেট করতে পারো, ঠিক আছে, কথা। তো এই পুজো তাই, তুমি যখন রিলেট করতে পারবে তখন তোমার মনে হয় যে না সত্যি এর কি, নাহলে বুঝবে না। আচ্ছা, পুজো নিয়ে আমরা পুরো আলোচনা করলাম, এবার দেবীর রূপ বা ওই বিষয়গুলো নিয়েও আমরা একটু আলোচনা করি। সবার আগে আমি আলোচনা করি যে মানে যে প্রশ্নটা তোমাকে করব সেটা হচ্ছে, এই যে মা তার সন্তানদের নিয়ে আসছে, এটা কি রিপ্রেজেন্ট করছে আমাদের? এটা খুব ভালো একটা প্রশ্ন। মা তার সন্তানকে নিয়ে আসছে। দেখো, আমি আগেই বললাম যে দেবী সুক্তম, যেখানে দেবী বলছেন অহম রাষ্ট্রে, এই রাষ্ট্রই আমি, এই সমাজই আমি। তাহলে এই সমাজের সন্তানকে, এই সমাজে 4 প্রকারের মানুষ রয়েছে। যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, 1 নম্বর। 2 নম্বর যারা রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত বা রাজনীতির সঙ্গে যুক্ত। 3 নম্বর যারা ব্যবসার সঙ্গে যুক্ত, এবং 4 নম্বর যারা চাকুরিজীবী। সমাজে এই 4 প্রকারেরই মানুষ রয়েছে। এই 4 প্রকারের ব্যতীত অন্য কিছু নেই। শিক্ষা ব্যবস্থা বা বিদ্যা বলতে পারবো, শিক্ষা বলবো না, বিদ্যা। শিক্ষা তো আলাদা জিনিস, বিদ্যা আলাদা জিনিস, ঠিক আছে। বিদ্যা হলো সা বিদ্যা ইয়া বিমুক্ত হয়, যা তোমাকে মুক্তি প্রদান করতে সাহায্য করে, মোক্ষ লাভে সাহায্য করে, সেটাই বিদ্যা। তো এই বিদ্যা দদাতি বিনয়ম, তো বিদ্যা তোমাকে বিনয়ী করে তোলে, শিক্ষা তোমাকে অহংকারী করে তোলে। এগুলো আলাদা সাবজেক্ট, আলাদা কোনো পডকাস্টে আলোচনা হবে, আজকে নিয়ে। তো
এই সমাজেই 4 প্রকার মানুষ রয়েছে। এই 4 প্রকার মানুষ হলো সমাজের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই জন্য দেখো, দেবী সমাজ রূপের মাঝখানে অধিষ্ঠান করছেন, তার সন্তান হলো ব্রাহ্মণ, দেবীর সন্তান হলো ব্রাহ্মণ, যিনি মাথা বা বিদ্যা, তাই বিদ্যারূপী দেবী সরস্বতী ওখানে অবস্থান করছেন। উনি সমাজের ব্রাহ্মণ কুলকে রিপ্রেজেন্ট করছেন। আচ্ছা, দেবী সমাজের সন্তান ব্রাহ্মণ। 2 নম্বর হলো ক্ষত্রিয়। ক্ষত্রিয়কে কে রিপ্রেজেন্ট করছে? কার্তিক। কার্তিক ক্ষত্রিয়, দেখো দেবতাদের মানে কি বলবো, সেনাপতি, দেব সেনাপতি কার্তিক। 3 নম্বর হলো বৈশ্য বা বিজনেস। বিজনেসকে কে রিপ্রেজেন্ট করছে? দেবী লক্ষ্মী, উনি বিজনেসকে বা ধনসম্পদকে রিপ্রেজেন্ট করছে। 4 নম্বর হলো শূদ্র বা গণ বা জনগণ, যারা চাকুরিজীবী। ম্যাক্সিমাম মানুষ হলো চাকুরিজীবী। এই জনগণ বা গণ, এই গণদের অধিপতি গণপতি বা গণেশ শূদ্রকে রিপ্রেজেন্ট করছেন। তো দেবীর সন্তান হলো, দেবী বলছেন এখানে দেখো, কেউ বড় নয়, কেউ ছোট নয়, কেউ বড় নয়। যখন একজন পূজক, ব্রাহ্মণ পুরোহিত যখন পুজো করছেন, তখন তিনি যতটা ভক্তিভরে সরস্বতীর পূজা করছেন, তত মানে তার সমান বা ততোধিক, তার থেকে অধিক ভক্তিভরে গণেশের পুজো করছেন। তো ওটা তো শূদ্রের পুজো হচ্ছে, ওটা ব্রাহ্মণের পুজো হচ্ছে, ওটা ক্ষত্রিয়ের পুজো হচ্ছে, ওটা বৈশ্যের পুজো হচ্ছে, নিয়ত পুজো হচ্ছে। আর দেবীর পুজো হলো সমাজের পুজো হচ্ছে। দেবী হলো সমাজের শুভ শক্তির চেতনার প্রকাশ, আর তার পদতলে অশুভ শক্তি মহিষাসুর অধিষ্ঠান করছে, এবং তিনি মহিষাসুরের পেট চিরে বেরিয়েছে। মহিষাসুর আমাদের কামনাকে রিপ্রেজেন্ট করছে, এক্সপেকটেশনকে, লোভকে, লালসাকে রিপ্রেজেন্ট করছে। দেবী নিজের ত্রিশূল দ্বারা তাকে বধ করছে, অশুভ শক্তির বিনাশ করছে, যার ফলে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন 4 প্রকার সন্তান তারা সমানভাবে অবস্থান করছে, যার কারণেই তাদের বাহনগুলোও আসছে। দেখো, বাহনগুলোর দিকে যদি তুমি নজর দাও খুব সুন্দরভাবে, দেখো দেবীর বাহন সিংহ, কিন্তু সিংহ তো আবার তোমার ওই হাঁস মুরগি দেখলেই খেয়ে ফেলবে, কিন্তু খাচ্ছে না তো। সরস্বতীর বাহন দেখো, লক্ষ্মীর বাহন দেখো, সাপ রয়েছে দেবীর হাতে, তাকে তো ওই প্যাঁচাও গিয়ে খাচ্ছে না বা ময়ূরও গিয়ে খাচ্ছে না। তাহলে কি হচ্ছে? সমাজের প্রতিটা মানুষ, হে সমাজ, নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করো না, তোমরা সবাই সবার সঙ্গে চলো, প্রত্যেকে প্রত্যেকের সাথী হও। এই বার্তা দিচ্ছে দেবীর ওই প্রতিমা, দেবীর ওই বাহন এবং দেবীর প্রত্যেকটি সন্তান। দেবীকে শুধু দেখলেই হবে না, দেবীর প্রতিমাটিকে শুধু দেখলেই হবে না, তাকে বুঝতে হবে, তার তত্ত্বটা বুঝতে হবে, কি বলছে, কেন প্রতিমাটা এরকম। যদি তুমি বোঝো তাহলে বুঝবে দেবীর বাহন আসলে কে, দেবীর সঙ্গী সাথী আসলে কে। আমরা বাহন নিয়ে প্লাস দেবীর সন্তানদের নিয়ে যে আলোচনাটা করলাম, সত্যি খুব সুন্দর। মানে এরকমভাবে সাধারণ মানুষ হয়তো ভাবে না। সাধারণ মানুষ ভাবে যে মা এসছে, মায়ের সাথে আমরা যেমনি মা বাড়ি যাই, হ্যাঁ, তো সেরকম একটা ঘটনা, সেরকমই হচ্ছে। বাট এর ইনার মিনিং, যেটা তুমি সবসময় বলো যে ডিকোড করতে হবে, একদম ডিকোড না করলে হ্যাঁ, বোঝা যায় না। বোঝা যাবে না। তো খুবই সুন্দর। এবার যদি আমি বলি যে দেবীর হাতে এত অস্ত্র, এইগুলোর মিনিং কি? দেখো, দেবীর প্রত্যেকটা হাতের যে অস্ত্র, প্রথমত এই দেবীর যে 10টা হাত, এই দেখো দেবী কখনো সহস্রভুজা, কখনো দশভুজা, কখনো চতুর্ভুজা, ঠিক আছে, কিন্তু দেবীর 10টা হাত বিভিন্ন পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। 1 নম্বর, কখনো কখনো বলা হয় যে দেবী দুর্গার নাম দুর্গা কেন, এটা তোমাকে আগে বুঝতে হবে। দুর্গ শব্দ থেকে দুর্গা শব্দের উৎপত্তি। দুর্গ যেমন সেনাবাহিনীকে রক্ষা দেয়, সুরক্ষা দেয়, ঠিক তেমনইভাবে দেবী দুর্গা ওই দুর্গের মতো তার ভক্তকুলকে আঁকড়ে ধরে রাখে বা মানে বাঁচিয়ে রাখে বা রক্ষা করে, এই জন্য তিনি দুর্গা। আবার একটা পয়েন্ট আছে, দুর্গম নামক অসুরকে বধ করবার জন্য তার নাম দুর্গা। এই দুর্গম অসুরকে আমাদের কামনা, একে জয় করা অত্যন্ত দুর্গম, সেই অসুরকে বধ করবার জন্য তার নাম দুর্গা। ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন পয়েন্টস রয়েছে। তো মোদ্দা কথা, দেবীর 10টা হাত আমাদের 10টা দিককে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈঋত ঊর্ধ্বহত, 10 দিক থেকে তিনি আমাদের সুরক্ষা দিচ্ছেন। 2 নম্বর পয়েন্ট হলো, দেবীর হাতের প্রত্যেকটি অস্ত্র আমাদের বীরত্বকে রিপ্রেজেন্ট করে, যেটা মানে সামাজিক ক্ষেত্রের ব্যাখ্যা, যেটা আমি একটু আগে বললাম, বলিদান বা শত্রুর প্রতি বিজয়। বিজয় পেতে গেলে তোমাকে অস্ত্র ধারণ করতে হবে। তুমি স্বয়ং দুর্গা, তোমার মধ্যেই দুর্গা রয়েছে। দেবী অস্ত্র ধরে রয়েছে মানে তোমাকে অস্ত্র ধরতে হবে, সোজা কথা হলে এর অর্থ এটা। দেবী পূজা মানে দেবীর গুণাবলীকে নিজের মধ্যে আয়ত্ত করা। দেবী অস্ত্র ধরে রয়েছে, দেবী খড়গ ধরে রয়েছে, দেবী ত্রিশূল ধরে রয়েছে, গদা ধরে রয়েছে, তোমাকেও এগুলো চালানো অভ্যাস করতে হবে। এটা তৎকালীন ক্ষেত্রে, আজকের দিনে তোমার AK-47 ধরতে হতে পারে, মানে সাধারণ মানুষকে আমি কথা বলছি না, বাট যাদের এই অধিকার রয়েছে তারা অবশ্যই এগুলো ধরেই শত্রুর বিরুদ্ধে, বর্ডারে তারা যুদ্ধ করছেন। তো দেবী হলেন স্বয়ং শক্তির প্রকাশ। দেবীর প্রত্যেকটা অস্ত্রের আবার সাইকোলজিক্যাল ব্যাখ্যাও রয়েছে।
যেমন ধরো একজন সাধক বলবো না, ধরো আমার মতো একটা সাধারণ মানুষ, আমরা তো সাধক টাধক নয়, সাধারণ মানুষ। আমি ভাবলাম যে সিদ্ধি লাভের জন্য তৎপর হব। সিদ্ধি লাভ বলতে আমি এটা বলছি না যে জঙ্গলে বনে গিয়ে আমি তপস্যা করবো, সংসারে থাকবো, কিন্তু আমি আসক্ত হব না। যেটা বললাম দুর্গা অমসুরকে বধ, আমি আমার মধ্যে যে কামনা আশ্চর্য রয়েছে এগুলোকে বধ করবো। ফার্স্টেই আমাকে কী করতে হবে, দেবীর প্রথমেই ত্রিশূলম দক্ষিণে ধেয়াম খড়গম চক্রম ক্রমাদতা, তোমার অস্ত্রের ক্রম রয়েছে কিন্তু, মানে প্রথমেই তোমার ত্রিশূল, ত্রিশূলম দক্ষিণে ধেয়াম, দক্ষিণ হাতে সবার ওপরে ত্রিশূল, খড়গম, তারপরে খড়গ, তারপরে চক্র, তারপরে তীক্ষ্ণ বাণ, তারপরে হলো শক্তি, এইভাবে করে অস্ত্র রয়েছে। তো এইগুলো সাধকের স্তরকে রিপ্রেজেন্ট করে। যেমন প্রথমেই তোমাকে ত্রিশূল, দেখো ত্রিশূলটা কি, তার 3টে মাথা গিয়ে তোমার একটা দিকে একটা শুল, ওইটা তোমার ইন্ডিকেট করছে, অর্থাৎ তোমার চেতনা যেটা এদিক ওদিক ঘুরছে সেটাকে তুমি এক জায়গায় আগে কেন্দ্রীভূত করো। যদি তুমি সিদ্ধি লাভ করতে চাও তাহলে ফার্স্ট তোমার যে অস্ত্র সেটা হলো তোমার যে চেতনা বা মন যা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, তাকে আগে মেডিটেশন বা কনসেন্ট্রেশনের দ্বারা এক জায়গায় কেন্দ্রীভূত করা তোমাকে অভ্যাস করতে হবে। ঠিক আছে, যখনই তোমার গুরু দীক্ষা, কখনো কেউ গুরু দীক্ষা নেয়, আগে একটা মন্ত্র দিয়ে দেয়, বলে এই মন্ত্রটাকে মন দিয়ে জপ করো। কেন? ওই জপ হলো ওই ফার্স্টে দেবীর ত্রিশূলের কাজ। মনকে আগে কেন্দ্রীভূত করো, তবে তো সব করবে। তুমি যদি এদিক ওদিকে সেদিক দৌড়াতে থাকো তাহলে তুমি করবে কি করে? 2 নম্বরে আসছে ত্রিশূল। ত্রিশূল হলো অজ্ঞানতার বিনাশকারী, অর্থাৎ তোমার মধ্যে যেই মাত্র তুমি মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করলে, সেই মাত্র তুমি বুঝলে যে আসলে এই যে সমাজের মধ্যে মানে চাওয়া পাওয়া এটসেট্রা, এগুলো ফালতু সময় নষ্ট ছাড়া কিছু না। তাই ওই খড়গ রূপ, জ্ঞানরূপ খড়গ দ্বারা তোমার অজ্ঞানতাকে তুমি ছেদন করো। যেই মাত্র তুমি অজ্ঞানতাকে ছেদন করে দিলে, তারপরেই তোমার চক্র অ্যাক্টিভেট হওয়া শুরু হয়ে গেল। ঠিক আছে, ত্রিশূলম দক্ষিণে ধিয়াম খড়গম চক্রম ক্রমাদতা, তারপরেই আসছে চক্র, তোমার যে সপ্ত চক্র, এই চক্র আস্তে 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 অ্যাক্টিভেট হওয়া শুরু করে দেবে। অ্যাক্টিভেট তো শুরু হলো, কোথা থেকে শুরু হবে? অধ থেকে শুরু হয়ে তারপরে আসছে তীক্ষ্ণ বাণ, অর্থাৎ উপর দিকে ইঙ্গিত করছে, অর্থাৎ ধীরে 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 তোমার চক্রগুলো উপর দিকে বা কুণ্ডলিনী শক্তি ধীরে 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 উপর দিকে যাত্রা শুরু করলো। তারপর আসছে শক্তি, দেখো শক্তি মানলো গদা। গদা কি? গদার ওপরটা গোল, নিচটা লম্বা। আমাদের সিস্টেমটাও তাই, মাথাটা গোল, আমাদের এখানে সহস্রার চক্র রয়েছে, আর আমাদের যে স্পাইনাল কর্ড, এখানে ইরা, পিঙ্গলা এবং সুষুম্নার অবস্থান। ঠিক আছে, আমাদের যে কুণ্ডলিনী শক্তি ইরা, পিঙ্গলা, সুষুম্না দিয়ে গিয়ে সহস্রারকে অ্যাক্টিভেট করছে, অর্থাৎ গদা। বুঝতে পারছো? তো এইভাবে ধীরে 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 চেতনার উন্মেষ হচ্ছে। এর আরও ব্যাখ্যা রয়েছে, আমি অত ব্যাখ্যা গেলে পুরো আলাদা ভিডিও হয়ে যাবে, আমি তো যাবো না। তো এইভাবে অস্ত্রগুলো আসলে আমাদের চেতনার অ্যাক্টিভেশনকে রিপ্রেজেন্ট করছে। এর সামাজিক ব্যাখ্যা আমি বললাম যে তোমাকে ভাই বেঁচে থাকতে গেলে অস্ত্র ধরতে হবে, সোজা কথা হলো এটা। বীরভোগ্য বসুন্ধরা, এই সমাজে ওসব বাজে কথা বলে কোনো লাভ নেই যে সবাই মানুষ, সবার গায়ের রক্ত লাল, সে কুকুরের গায়ের রক্তও লাল, তাহলেও তোমাকে কামড়াবে। কামড়ানো বাঁচানোর জন্য ভাই কুকুরকে হয় তুমি কুকুরের থেকে দূরে থাকো, আনলে কুকুরের শেকল পরিয়ে কুকুরকে বেঁধে রাখো, আনলে কামড়াতে আসলে তাকে একটা লাঠির ঘাড়ি মারো। ভালো আছে, কিন্তু নিজের সিকিউরিটি তোমাকে মেনটেন করতে হবে। ন্যাকা কান্না খেতে কোনো লাভ নেই, সোজা কথা হলো এটা। তো তোমাকে সমাজে বেঁচে থাকতে গেলে বীর হতে হবে। যদি তুমি বীর না হও, এটা প্রকৃতির নিয়ম, কেউ বদলাতে পারবে না। যদি তুমি বীর না হও, প্রকৃতি তোমাকে ঠেলে ফেলে দেবে প্রকৃতি। আজকে যে ডেভেলপড হয়ে তুমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো, অনেক দুর্বল জাতিকে বিনষ্ট করে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো। আমার জন্মও হয়েছে কোটি কোটি ভ্রূণকে নষ্ট করে, তবে আমি সেই ভ্রূণস্থ হয়ে আজকে আমি এখানে বসে রয়েছি। প্রত্যেকটা সমাজের নিয়মই এটা, যে দুর্বল প্রকৃতি তাকে ছেড়ে ফেলে দেয়, প্রকৃতি তার সঙ্গে থাকে না, প্রকৃতি সবসময় সবলের সঙ্গে থাকে। বীরভোগ্য বসুন্ধরা। তাই নিজেকে যদি বীর করো, তুমি থাকবে এই প্রকৃতির মধ্যে, যদি না করো বিলীন হয়ে যাবে। ইতিহাসও তোমাকে লিখতেও চিন্তা করবে, দুবার চিন্তা করবে, এদের লেখারও কোনো অর্থ নেই। যারা ইতিহাস লিখবে তারাও তোমায় বাদ দিয়ে লিখবে। তাই জন্য নিজেকে শক্তিশালী করো, দেহকে শক্তিশালী করো, করবার জন্য অস্ত্র ধরো, এটা হলো নিয়ম। আর সাইকোলজিক্যাল তো তোমাকে আমি বললাম, আধ্যাত্মিক ক্ষেত্রে প্রত্যেকটা অস্ত্রেরই একটা একটা করে সিগনিফিকেন্স, প্রত্যেকটা অস্ত্র। আচ্ছা, আমরা এই সময়ের দুর্গাপুজোকে অকাল বোধন বলি। হ্যাঁ। আর একটা হয় বাসন্তী পুজো, যেটাকে বলা হয় সবাই, মানে আমাদের মা দাদু ঠাকুমারা বলে যে এটাই মেন দুর্গাপুজো। মানে এটা কেন এই দুটো আলাদা? দেখো, ব্যাপারটা হলো গিয়ে পুজো 3 রকমের হয়। একটা না, দুর্গাপুজো 3 বার হয়। 3 বার না, আমি বলবো যে ওটা মানে নবরাত্রি আলাদা আছে। আমি দুর্গাপুজোর ক্ষেত্রে সহজ উদাহরণ দিচ্ছি। এটা বলা হয় মায়ের 3 রকমভাবে পুজো। একটা হলো পৌরাণিক, একটা হলো বৈদিক, একটা হলো তান্ত্রিক। ঠিক আছে, আমাদের এই যে পুজো যেটা অকাল বোধনের পুজো, এটা হলো পুরাণোক্ত।
ঠিক আছে, শ্রীরামচন্দ্র অকাল বোধন করছে না, পুরাণোক্ত, এর উল্লেখ পুরাণে রয়েছে। 2 নম্বর হচ্ছে বৈদিক। বৈদিক হলো আমাদের বাসন্তী দুর্গা পুজো। আর 3 নম্বর হলো তন্ত্রোক্ত। তন্ত্রোক্ত হলো জগদ্ধাত্রী পূজা, মায়ের যখন জগদ্ধাত্রী পুজো হয়। তো মায়ের হলো 3টে আমরা পুজো করছি, ঠিক আছে। এবার যার যেরকম সুবিধা সে সেইভাবে মাকে রাখে। যে বৈদিক পদ্ধতি রাখতে চায় সে বাসন্তীকালে করে বাসন্তী পুজো, আর যে তোমার মানে পৌরাণোক্ত শ্রীরামচন্দ্রের ইয়ে থেকে ঘরে তারা ওই সময় করছে অকাল বোধন। আর 3 নম্বর যারা তন্ত্রোক্ত করতে চায় তারা মায়ের পুজো করবে জগদ্ধাত্রী রূপে। মা প্রত্যেক ক্ষেত্রেই রয়েছে। অকাল বোধনের যে বিষয়টা, এটা পৌরাণোক্ত কনসেপ্ট, ঠিক আছে, যে এটা অকাল বোধন করেছিলেন এটসেট্রা, সে সময় দেবীকে জাগরণ করে, এরকম আলাদা স্টোরি আছে, আমি ওর মধ্যে যাচ্ছি না। যখন প্রয়োজন পড়লো তখন তাকে জাগালেন শ্রীরামচন্দ্র, হ্যাঁ, যুদ্ধ বিজয়ের জন্য। তো এটা হলো পুরাণোক্ত কনসেপ্ট, এটা পুরাণোক্ত, এটাও শাস্ত্রীয়, বৈদিকও শাস্ত্রীয়, সবই তিনটেই শাস্ত্রীয়। কিন্তু 3 রকম মার্ক, যে যেটা অবলম্বন করতে চায় সে সেটা অবলম্বন করতে পারে, সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। এই হলো ব্যাপার, সবই এক। এটা মেইন, ওটা অমেইন এরকম বিষয় নয়, সবই মেইন প্রত্যেকের জন্য। তোমার জন্য যেটা মেইন, আমার জন্য সেটাই মেইন হতে হবে, এমন কোনো কারণ নেই, প্রত্যেকেই মেইন হতে হবে। বুঝতে পেরেছি। আর একটা হচ্ছে দুর্গাপুজোয় কি কি নিষিদ্ধ? নিষিদ্ধ, দেখো দুর্গাপুজো একটা বলা রয়েছে যে কেবল দুর্বা দিয়ে দেবীর পূজা কখনো করিবে না। আচ্ছা, কেবল দুর্বা। এখন দুর্বাকে আবার বলা হয় সর্বপুষ্পময় দুর্বা। মানে হলো গিয়ে, ধরো তোমার কাছে কোনো ফুল নেই, তোমার কাছে কোনো ফুল নেই, তুমি শুধু দুর্বা দিয়েই পুজো করতে পারো। কিন্তু দেবী দুর্গা পুজোর ক্ষেত্রে তুমি শুধু দুর্বা দিয়ে পূজা করতে পারবে না, মায়ের পূজা 1 নম্বর, এটা নিষিদ্ধ। শুধুমাত্র পুষ্পের সঙ্গে তুমি দুর্বা, অর্ঘ্যের সঙ্গে তুমি দুর্বা দিলে এগুলো ঠিক আছে, কেবল দুর্বা দিয়ে মায়ের পুজো করা যায় না। নিষিদ্ধ বলতে এটা যেমন একটা নিষিদ্ধ বলে, এটা তো পুজোর ক্ষেত্রে বললাম। 2 নম্বর নিষিদ্ধ বলতে, দেখো নিষিদ্ধ বলতে তো অনেক কিছুই বলা যায়। আজকের দিনে এই বিলাসিতা, যেটা আমি বললাম যে ভোগ বিলাসের যেই বিপুল একটা উৎসব, সর্বোপরি এটা সর্বরকম নিষিদ্ধ, এটা করা উচিতই নয়। এই দিনে নিজেকে কন্ট্রোল করতে হয়। দুর্গাপূজা আসলে নিজের চেতনা উপর বা লোভের উপর বিজয়ের উৎসব। তুমি যদি এগুলোর বিরুদ্ধে যা করবে সে সব কিছুই নিষিদ্ধ। আমি তার মানে এটা বলছি না যে তুমি একটা ভালো নতুন জামা কিনবে না বা একটা সুন্দর প্যান্ডেল করবে না, করো, অবশ্যই করো। কারণ এগুলো না করলে একটা আজকের দিনে যে সমাজ চলছে বা সমাজের জন্য ইকোনমিক্যাল যে ট্রানজ্যাকশনসগুলো এখানে হচ্ছে, প্রত্যেকটা মানুষ বেঁচে রয়েছে এর ওপর দাঁড়িয়ে, প্রয়োজন রয়েছে। আমি বলছি না অপ্রয়োজনীয় বিষয়, অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু তোমাকে বুঝতে হবে মুখ্য কোনটা আর গৌণ কোনটা। সাধারণ মানুষকে এটা বুঝতে হবে। আমি যদি বিলাসিতাকে উদযাপন করি, তাহলে দেবী তোমার সেই অশুভ শক্তি উদযাপিত করাবে। তুমি কখনোই দেবী পূজা করেছো এটা বলতে পারবে না, ওটা মিথ্যাচার করা হয়। আমি দুর্গা পুজো করেছি না, তুমি বলো আমি শুধু অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলির সময় আমি গেছিলাম, 10 মিনিট ছিলাম, যতক্ষণ পুষ্পাঞ্জলি দিয়েছি। পুষ্পাঞ্জলির জন্য যে ফুলটা নিয়ে যেতে হয় সেই ফুলটাও আমি নিয়ে যাইনি। ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই একটু ফুল দেবেন, ওই ফুলটাও যে আমাকে নিয়ে যাওয়া উচিত, এই সামান্য বেসিক জ্ঞানটুকু আমার নেই। তো এই হলো ব্যাপার, এগুলো নিষিদ্ধ, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আমি বলছি না তুমি ভালো ভালো খাবার খাবে না, খাও। আমি কখনো বলছি না যে কালকে থেকে তুমি এখন সব খাওয়া ছেড়ে দাও, ভেজ খাও বসে বসে, না, খাও। কিন্তু নিজেকে বেসিক কিছু একটা এথিক্স তো রাখো নিজের কাছে, যে আমি দুর্গা পুজো করছি, এটা আমার সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমার ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি তার সম্পর্কে বেসিক কিছু তো জানি, বেসিক কিছু তো করি। সর্বোপরি হলো মদের দোকানে লাইন দেওয়াই নিষিদ্ধ। মানে আমি এর চরমতম বিরুদ্ধে। এর যত সমাজে যদি বিশাল ট্রানজ্যাকশনও হয়ে গিয়ে থাকুক, যা হয়ে থাকুক, তবু আমি মদের বোতলের পক্ষপাতী নই। মদের বোতল কেন, আমি একটা সামান্য বিড়ি সিগারেটের পক্ষপাতী নই। আমি যেমন নিজে কোনোদিন নেশা করি না, নেশাকে সমর্থনও করি না, আমি সম্পূর্ণ এর বিরোধী। আর 4 নম্বর হলো, দুর্গা পুজোয় মায়ের পুজো করছো, মাকে দেখো যে মা কে। এ সমাজের প্রতিটি নারীই দেবী দুর্গার স্বরূপ। তাই কোনো নারীর দিকে কুদৃষ্টি দেওয়ার আগে চিন্তা করো, ওই দৃষ্টি দেওয়াটাও নিষিদ্ধ, কুচিন্তা করাটাও নিষিদ্ধ। স্ত্রিয়া সমস্ত সকলা জগৎসু, প্রতিটি নারী দেবী দুর্গা, প্রতিটি নারী দেবী দুর্গা, এটা তোমাকে বুঝতে হবে। আর দেবীর পুজোয় সব থেকে বড় নিষিদ্ধ যেটা সাহেব বলতে চাই, দেবীর যেরকম প্রতিমা শাস্ত্রে নির্দেশ রয়েছে, সেই প্রতিমা ব্যতীত অন্য কোনো প্রতিমা বানানো একদম নিষিদ্ধ, একদম নিষিদ্ধ, একদম। দেবীর প্রতিমা যখন যে বিস্তারিত বর্ণনা রয়েছে দেবীর প্রতিমা কীরকম হবে, ঠিক আছে, ত্রিশূলম মানে দেবীর যে জটা জুট সমাযুক্তম অর্ধেন্দ্রকৃত সেকরা,
দেবীর প্রতিমার নির্দেশ ওই মহালয়াতেই রয়েছে। আমি যেটা তোমাকে বললাম যে পুরো মহালয়াতেই সব আছে। দেবী প্রজাতি এর করা হয়, যেটা জুটা সামায়ুক্ত্যম অর্ধেন্দু কৃত শেখরাম। এটা কি দেবীর ধ্যান। দেবী কেমন দেখতে? জটাজুট সমাযুক্তম, দেবীর মাথায় প্রচণ্ড বিরাট জটা রয়েছে। অর্ধ ইন্দুকৃত শেখরাম, অর্ধচন্দ্রকে তিনি মাথায় ধারণ করেছেন। তো এইভাবে দেবীর যে স্বরূপ, দেবীর বৃদ্ধাঙ্গুষ্ঠটাও যে মহিষের উপর থাকবে সেটাও বর্ণনা রয়েছে। ত্রিভঙ্গস্থান সংস্থানম মহিষাসুরমর্দিনীম। তো দেবীর কোন হাতে কোন অস্ত্র থাকবে সম্পূর্ণ ব্যাখ্যা রয়েছে। এখন যদি তুমি দেবীকে এর ব্যতীত অন্য কোনো রকমভাবে তৈরি করো, তাহলে ওটি দেবী দুর্গা বলো না, ওটিকে দেবী দুর্গা বলো না, ওটা দেবী দুর্গা নয়। আরেকটা পয়েন্ট যেটা অনেকেই এই বলতে পারে যে থিমের পূজা বর্তমানে যেটা দাঁড়িয়ে, যেটা আমি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, যে ওই আমি তো একটা বিশাল একটা সুন্দর একটা বানালাম প্রতিমা, যদিও আমার খুব একটা সুন্দর টুন্দর লাগে না। শিল্প করতে হয়, শিল্প করার অনেক জায়গা আছে। তোমাকে দুর্গাপুজোতে গিয়ে কেন শিল্প করতে হবে এটা আমার মাথায় ঢোকে না। যাই হোক, তুমি বলছো যে একটা বিশাল বড় আমি একটা মূর্তি বানিয়েছি, সাইডে তো একটা ছোট্ট করে আমি একটা দেবীর প্রতিমা রেখেছি, আমি তো ওখানে দেবীর পূজা করছি, তাহলে এটা কী ভুল হলো? আমি তো শাস্ত্রীয় অবশ্যই করেছি। এখানে আমি তোমাকে একটা উদাহরণ দিতে চাই। ধরো তোমার বিয়ে, খুব ভালো কথা, আমি নিমন্ত্রণ খেতে যাবো নিশ্চয়ই, তুমি আমায় নিমন্ত্রণ করবে। আমি গেলাম, গিয়ে কেউ তোমায় বললো, ভাই তোমার মুখটা না দেখতে ঠিক ভালো লাগছে না আজকে, তোমার থেকে ওই হরিদাস পাল দাঁড়িয়ে আছে, ওকে দেখতে সুন্দর, তুমি মনে হচ্ছে তুমি সাইডে ওকে বসিয়ে দিই, ওকে দেখতে সুন্দর, তাহলে ওকে বসানো যাক, তোমাকে বসানো হবে না। তোমার কি ব্যাপারটা মোটেই ভালো লাগবে? কেন? ওই আসনটায় তোমাকে দেখতে সুন্দর না বলে ওকে বসাবো। তা বর্তমান দিনে থিমের পুজো হয়ে গেছে ওই সেম জিনিস। দেবীর প্রতিমা দেখে তো আর কি দেখার আছে কি? সবই তো একই রকম, সব জায়গাতেই তাহলে দেবী দুর্গা একই রকম হয়ে যায়, বোর লাগবে। তো বোর লাগবে বলে আমি দেবীর প্রতিমাটাকে সরিয়ে দিয়ে একটা হাবি জাবি কিছু একটা বসিয়ে দিলাম, লোকে ওটা দেখতে যাবে। এটা হলো ওই বিয়ের মতো। বিয়েতে তোমায় দেখতে ভালো না বলে তোমায় সরিয়ে দিয়ে হরিদাস পালকে বসিয়ে দিল। ওটা হয় না, ওটা হয় না। ওটা যেমন হয় না তেমন এটাও হয় না। থিমের পুজো, ওটা থিম, তুমি আলাদাভাবে করো, তুমি আলাদা করো। তুমি একটা দুর্গা পুজোর 4 দিন বাদ দিয়ে তুমি পরে একাদশী থেকে একটা প্যান্ডেল করে দাও, যেখানে একটা থিমের একটা দুর্গা বসিয়েছি আমি, সবাই এসে দেখে যাও। আর্ট গ্যালারি রয়েছে, আর্ট কলেজ রয়েছে, এত কিছু রয়েছে, লোকে যাক না, গিয়ে দেখুক না, কে বারণ করেছে? শিল্প আলাদা, পুজো আলাদা, দুটোকে বুঝতে হবে। দেবীর পূজায় যেমন বর্ণনা রয়েছে তেমনই তোমায় করতে হবে, কারণ না হলে ওটা মিথ্যাচার হয়, ওটা মিথ্যা বক্তব্য হয়। দেখো, একটা উদাহরণ সহ বলি। আমরা যখন ছোট ছিলাম, বা তুমি যদি তোমার প্রাচীন কাউকে যদি জিজ্ঞেস করো, দেখবে দেবী পূজায় বলা হতো যে এক চালা ঠাকুর বানাতে, এক চালাকে খুব প্রাধান্য দেওয়া হতো। একটা চালার মধ্যেই যেন সমস্ত সন্তানাদি নিয়ে দেবী থাকেন। মানুষ কি করলো না, এক চালা বাদ দিয়ে ওই থিমের তখন স্টার্ট হচ্ছে বোধহয় সবে সবে, ওই আলাদা 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 করে বানাও। দেখো আজকের দিনে সমাজের দিকে তাকিয়ে দেখো, পুরো 51বর্তী পরিবার ভেঙে গিয়ে 51 টুকরো হয়ে গেছে, 51 টুকরো হয়ে গেছে। ওইটা হলো সমাজের রিফ্লেকশন। তুমি ওখানে যা করবে সমাজে তাই হবে, সমাজে তাই হবে। যদি তুমি ওখানে দেবীর প্রতিমাকে ভেঙে ওই টুকরো টুকরো করো, তোমারও 51 টুকরোই হবে। যদি তুমি ওখানে বলিদানের বিরোধিতা করো, এই সমাজটা ভেড়া হয়ে যাবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। ওটা সমাজের আয়না। দুর্গাপুজো হলো সমাজের আয়না, দেবী হলো স্বয়ং সমাজ। ওই দেবীর সন্তানেরা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই সমাজের সন্তান। তুমি তাদের আলাদা করে দিচ্ছ। এদিকে তুমি বলছো ব্রাহ্মণ বড়, উঁচু ছোট সব মানি না, আবার নিজেই গিয়ে ওগুলোকে আলাদা করে দিচ্ছ। করো না, করো না। ব্রাহ্মণেরা এগুলো বলতে বলতে মুখে ফেনা তুলে দিয়েছে, ফেনা তুলে দিয়েছে, কিন্তু লোকে শোনে না। তারপরেও তারা বলে ব্রাহ্মণেরা অত্যাচার করছে। ব্রাহ্মণেরাই বলছে শূদ্রকে আলাদা করো না, গণেশকে আলাদা করো না, ওটা ওর মধ্যে রাখো, শূদ্র সমাজের অঙ্গ, ওকে পুজো করতে দাও আমাকে, একই সাথে আমি পুজো করব না। শূদ্র এসে বলছে না আমি ওটা করবো, আলাদা করবো। আবার পরের দিন কে বলছে ব্রাহ্মণ তো শূদ্রকে অপমান করলো। না, অপমান করতে চাই না, আমি শূদ্রের পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই। তুমি সেই কর্মটা তো করো, তুমি তো বোঝো জিনিসটা কি, কেন ওটা। তুমি ওখানে যেমন করবে সমাজ তেমন হবে, কিচ্ছু করার নেই। দুর্গাপুজো হলো কলির অশ্বমেধ যজ্ঞ, অত সহজ নয়, অত সহজ সব কিছু ভেবে ফেললে হয় না। সব কিছুকে বুঝতে হয় ওটা কি, না বুঝলে ওই দেবী মহামারী স্বরূপে না নারায়ণী নমস্তুতে, ওই দেবী স্বয়ং মহামারী। বেশি এদিক ওদিক করবে, দেবী স্বয়ং মহামারী রূপে তোমায় গ্রাস করে ফেলবে, স্বয়ং মহামারী রূপে। একাদশ অধ্যায় দেবীর বর্ণনায় বলছে। ঠিক আছে? যিনি ভালো মানুষ তার গৃহে তিনি লক্ষ্মী রূপে প্রতিষ্ঠিতা, মহালক্ষ্মী। আর যিনি খারাপ মানুষ, ওই বিলাসিতায় মগ্ন, খারাপ মানুষ বলতে আমি খুন কামারি করেছে বলছি না, ভোগ বিলাসিতায় যে মগ্ন, যে কামনা বাসনাতে লিপ্ত, তার গৃহেই সেই অলক্ষ্মী রূপে তিনি প্রকাশিতা। তিনিই লক্ষ্মী, তিনিই অলক্ষ্মী, তিনিই সমাজে ওইভাবে প্রকাশিতা। তুমি কেমন তার উপর ডিপেন্ড করছে দেবী তোমার সঙ্গে কেমনভাবে ট্রিট করবে। বুঝতে পেরেছ? আর দেবী ট্রিট করবে না, এটা প্রকৃতির নিয়ম।
দেবী প্রকৃতি, প্রকৃতিস্থাং স্বরূপেণা নারায়ণ নমস্তুতে। তুমি দেবী, প্রকৃতি দেবী, এটা নেচারের নিয়ম, প্রকৃতির নিয়ম, ল, এখানে চেঞ্জ করার কিছু নেই। আমরা আজকে মোটামুটি মহালয়া দিয়ে শুরু করলাম, তারপর পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, পুজো গেল। নবমী, পুরো বিষয়টা গেল। দেবীর রূপের বর্ণনা হলো, দেবী কেন তার বাহন বা তার ছেলে মেয়েদের নিয়ে আসে সেটাও বর্ণনা করলাম। এবার আমি প্রায় শেষ মুহূর্তে যে প্রশ্নটা করব বিজয় নিয়ে, কারণ বিজয় নিয়ে তুমি অলরেডি একটা বিষয় বলে দিয়েছো, সিঁদুর খেলা। আমার মনে হয় ওটাই বিজয়ের তাৎপর্য। হ্যাঁ, মেনলি ওটাই বিজয় লাভের, বিজয় লাভ। কিন্তু আমি আর একটা জিনিস জিজ্ঞেস করি, যে আমরা বিজয়ের দিন দেখি যে মা দুর্গাকে আমরা জলে বিসর্জন দিই। এই বিসর্জনটা কেন দিই? বেশ, বিসর্জনের তত্ত্বটা বোঝা গেল দুভাবেই বুঝতে হবে, যেটা আমি এতক্ষণে বুঝলাম। দেখো, দেবী প্রথমে থাকেন মৃন্ময়ী, এই যে প্রাণ প্রতিষ্ঠা, আমি আরেকটাও জিনিস বলতে ভুলে গেছি, প্রাণ প্রতিষ্ঠাটিকে আরেকবার, প্রাণ প্রতিষ্ঠা দেন বিসর্জনটা বোঝাচ্ছি। অনেকে প্রশ্ন করেন, হে ব্রাহ্মণেরা প্রাণ প্রতিষ্ঠা করছেন, তো যে ব্যক্তি মরে গেছে তার প্রাণ দিতে পারে না কেন? প্রাণ প্রতিষ্ঠা শব্দের অর্থ প্রাণ দেওয়া নয়। প্রাণ প্রতিষ্ঠা শব্দের অর্থ হলো মৃন্ময়ীকে চিন্ময়ী করা। এর অর্থ কি? এই মৃন্ময়ী থেকে চিন্ময়ী মানে কি? মৃন্ময়ী মানে মৃৎ বা মাটি দ্বারা তিনি তৈরি রয়েছেন। চিন্ময়ী মানে চিৎ বা চিত্ত দ্বারা তাকে প্রকাশ করছি। কিভাবে করছি? সাধক বা পূজক প্রথমে নিজের হৃদয়ে দেবীকে আবাহন করছেন, নিজের হৃদয়ে ধ্যানপূর্বক, হে দেবী তোমার এই স্বরূপ, এই ধ্যান, এই তোমার প্রকৃতি, এই তোমার প্রতিমূর্তি, এইভাবে আমি আমার হৃদয়ে ধ্যান করলাম। দেন আমার হৃদয়স্থিত দেবীকে আমি কল্পনা করছি, যে আমার হৃদয়স্থিত দেবীকে আমি এই যে মৃৎ প্রতিমা তার মধ্যে স্থাপন করছি। দিস ইজ কল প্রাণ প্রতিষ্ঠা। বুঝতে পেরেছ? যেইমাত্র আমি এটা করলাম, যেইমাত্র আমার হৃদয়স্থিত দেবীকে আমি এই মৃৎ প্রতিমায় আবাহন করলাম, সেইমাত্র এই মৃন্ময়ী হয়ে গেল চিন্ময়ী। ভক্তগণের কাছে এই যে প্রতিমা স্বয়ং দেবী দুর্গা। বুঝতে পেরেছ? তো এই হলো ব্যাপার। এই যে যখন আমি তাকে আবাহন করলাম সেই প্রতিমার উপর, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আমি মৃন্ময়ী রূপে তাকে রেখেছি, তাকে চিন্ময়ী রূপে তার মধ্যে রেখেছি, ততক্ষণ পর্যন্ত দেবী রূপে তিনি পূজিতা হলেন। বিজয়া দশমীর দিন আমি তাকে বিসর্জন করছি। বিসর্জন তো পরে জলে ঢালছি, সেটা আলাদা ব্যাপার, ওটা নিরঞ্জন। ঠিক আছে, ওটা নিরঞ্জন, নট বিসর্জন, ওটা নিরঞ্জন। বিসর্জন হলো দেবীকে আমি যেমন আমার হৃদয় থেকে তার মধ্যে আবাহন করেছিলাম, পুনরায় তাকে হৃদয়ে আমি বিসর্জিত করছি। আচ্ছা, ঠিক আছে। গচ্ছ গচ্ছ পরাং স্থানম সস্থানং পরমেশ্বরী আবাহন কালে তু পুনরাগমনায়। হে দেবী, তোমাকে যেখান থেকে আবাহন করেছিলাম তুমি সেখানেই আসো। আবাহনকালে যখন তোমাকে আমি আবার আবাহন করব, এইভাবে পুনরাগমনায় তুমি আবার এসো। উত্তরে শিখরে দেবী ভূম্যাং পর্বতবাসিনী ব্রহ্ময়োনি সমুৎপন্নে গচ্ছ দেবী মমান্তরম। তোমার উৎপত্তি কোথা থেকে করেছিলাম আমি? ব্রহ্ময়োনি। আমার হৃদয়ে যে ব্রহ্মস্বরূপ রয়েছে, পরম ব্রহ্মরূপ পরমাত্মা রয়েছে, সেই ব্রহ্ময়োনি থেকে তোমাকে আমি মৃন্ময়ী রূপে আবাহন করেছিলাম। গচ্ছ দেবী মম অন্তরম, তুমি আবারও আমার অন্তরেই বিসর্জিত হও। এই হলো বিসর্জন। ভক্তগণের হৃদয় থেকে দেবী সাকার রূপে প্রকাশিত হয়, আবার তিনি ভক্তগণের হৃদয়েই পুনরায় নিরাকার রূপে বিসর্জিত হয়। বুঝতে পেরেছ? নিরাকার থেকে সাকার, সাকার থেকে পুনরায় নিরাকার। দেবী প্রকৃতি, পরম প্রকৃতি, তার আদি নেই, তার অন্ত নেই, তার সৃষ্টি নেই, তার লয় নেই, তার বিসর্জনও নেই, কিন্তু তাকে আমরা হৃদয় থেকে আবাহন করছি, আবার বিসর্জন করি। বিসর্জনের পরে কি আমার হৃদয়ে দেবী থাকছে না? চিরকাল থাকছে, সবসময় থাকছে। এখন বোধন হয়নি, দেবী পুজো হয়নি, তার মানে কি আমার হৃদয়ে দেবী দুর্গা নেই? রয়েছেন, অবশ্যই রয়েছে। তো দেবী সর্বদাই আমার হৃদয়ে রয়েছে, তাকে বিসর্জনের অর্থ নেই। কিন্তু তার চেতনাকে আমি যেইমাত্র নিজের মধ্যে নিয়ে নিলাম, তখন ওই যে প্রতিমাটি এতদিন দেবী রূপে পূজিতা হচ্ছিল, এই প্রতিমাটির মধ্যে আর দেবী নেই, বা আছে, অবশ্যই রয়েছে, কিন্তু চিত্রূপে নেই। সেই জন্য সেই প্রতিমাটি যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেখানে তাকে বিসর্জিত হচ্ছে। দেখো, দুভাবে তার বিসর্জন হচ্ছে। 1 নম্বর, তার সূক্ষ্ম শরীরের বিসর্জিত হলো আমার সূক্ষ্ম হৃদয়ে। 2 নম্বর, তার যে সাকার স্বরূপ, পঞ্চভূতের থেকে তার সৃষ্টি, অর্থাৎ মাটি, জল, বায়ু, তার দ্বারা তাকে সৃষ্টি হয়েছিল, পুনরায় তাকে আবার সেখানে বিলীন করে দেওয়া হলো। বুঝতে পেরেছো? তার সূক্ষ্ম শরীরের যেখান থেকে শরীর উৎপত্তি, তাকে সেখানেই বিসর্জিত। সাকার রূপের যেখান থেকে উৎপত্তি, তাকে সেখানেই বিলীন করে দেওয়া। তারপরে তাহলে তুমি একটা কথা বলো, তাকে যেখানে বিসর্জিত করলে, তাহলে বিসর্জনের পরে গঙ্গার থেকে যদি একদলা মাটি তুলে তুমি বলো এই মাটিটাই দেবী দুর্গা,
তাহলে কি হচ্ছে না? এটাই তো দেবী দুর্গা। কোটি কোটি লক্ষ লক্ষ বৎসর ধরে তো এইখানেই দেবী দুর্গা বিসর্জিত হয়ে এসছে। তাহলে এই মাটিটাই, গঙ্গা মাটিরই তো দেবী দুর্গা। তাহলে এই যে জলটার মধ্যে দেবী বিসর্জিত হলো, তাহলে তুমি ওই জলটা বাদ দাও, একটা যদি ড্রেনের জল তুলে তুমি বলো এটাই দেবী দুর্গা, ওটাই দেবী দুর্গা। তোমার যদি পবিত্র মনে তুমি ওটাকে ওই ড্রেনের ময়লা জলেও পুজো করতে পারো, দেবী ওখানেই প্রকাশিত হবেন। তোমার চেতনার উপর ডিপেন্ড করছে যে তুমি পারবে কিনা। কারণ ওই যে জলে তুমি বিসর্জন আজকে করলে, সেই জলই তো সূর্য ওটাকে গ্রহণ করে আবার তুমি বৃষ্টির রূপে এখানে ফিরিয়ে দেবে। কোথায় রয়েছে, কোথায়, তুমি কি জানো? তুমি কি জানো কোন মাটিতে দেবীর সেই মাটি বিলীন হয়েছে, কোন জলে সেটা রয়েছে, কোন বায়ু সেই যে জলের কণা বহন করে নিয়ে যাচ্ছে, কোন কোন কণায় দেবীর সেই তুমি যে বিসর্জন করলে সেটা। তার মানে কি, সর্বভূতে ইয়া দেবী সর্বভূতেষু, সমস্ত ভূতে, সেটা মাতৃরূপে হোক, বুদ্ধিরূপে হোক, বিদ্যারূপে হোক, শক্তিরূপে হোক, যা বলো, যে কোনো রূপে বলো, ইন্দ্রিয়ানাম অধিষ্ঠাত্রে ভূতনাম অখিলেষু যা, তো যা খুশি বলো না কেন, দেবী সর্বদা সর্বরূপে সর্বক্ষেত্রে সর্বভাবে প্রকাশিত। বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী স্থিতি সংহারকারিণী নিদ্রাং ভগবতী বিষ্ণু অতুলাম তেজসা প্রভু। তিনি বিশ্বের ঈশ্বরী, সমগ্র সৃষ্টির ঈশ্বরী, জগতের ধাত্রী, তিনি এই জগৎকে ধারণ করে রয়েছে। স্থিতি সংহারকারিণী, তার জন্যেই এই সমগ্র জগৎ স্থিত রয়েছে এবং তিনিই এই জগৎকে সংহার করেন। কেন? দেখো, দেবীর নাম হলো মহামায়া। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করতে চাই, যদিও আলোচনা শেষ হয়ে গেছে, তবু একটা পয়েন্ট আমার মনে হয় আলোচনা করা দরকার। এটা শ্রীচণ্ডীর প্রথম অধ্যায়, ঠিক আছে? এটা আমি চণ্ডীর একটা গল্প বলছি, শুনুন। শ্রীচণ্ডীর একটা গল্প তোমায় বলছি। রাজা সুরথ বলে একজন রাজা ছিলেন, তিনি এই সমগ্র সৃষ্টির অধিপতি বা রাজা হয়েছিলেন। তিনি তার প্রজাদের একদম নিজের সন্তান তুল্য ভালোবাসতেন। তিনি তার যে মন্ত্রী আমাত্যবর্গ তাদের একদম মানে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। তো একদিন তার রাজ্যে শত্রুপক্ষের আক্রমণ হলো। এখন প্রশ্ন উঠতে পারে, তিনি যদি ত্রিজগতের অধিপতি হবে তাহলে শত্রু আক্রমণ কী করে করলো? প্রসঙ্গ বহির্ভূত প্রশ্ন, আমি আলোচনায় যাব না। তো আক্রমণ হলো, তার প্রজাবর্গ বলো, মন্ত্রীবর্গই বলো, অমাত্যবর্গই বলো, তারা তাকে সেভাবে সাপোর্ট দিল না, সে যুদ্ধে হেরে গেল। যুদ্ধে হেরে যাওয়ার পরে তার অত্যন্ত মনে কষ্ট হলো, সে সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে দূর থেকে দেখলো একটা আশ্রম দেখা যাচ্ছে, আশ্রমে গেল, গিয়ে জানতে পারলো এটা মেধা ঋষির আশ্রম। মেধা ঋষির আশ্রমে গিয়ে সে বসে আছে মনকষ্টে, ভাবছে যে আমার যে রাজ্যটা আমি এতদিন প্রজাবর্গকে এত নিজের সন্তানের মতো বড় করলাম, ভালোবাসলাম, এখন যে রাজা হয়েছে সে কি মানে প্রজাদেরকে ভালো মতো রাখবে তো? এটা নিয়ে ওর খুব চিন্তা হচ্ছে। ওর এটা চিন্তা হচ্ছে না যে রাজ্য চলে গেছে, এটা নিয়ে না, ওর এটা নিয়ে চিন্তা হচ্ছে। ও ভাবছে আমার যে ঘোড়াটা বা হাতিটা, তাকে আমি না খাওয়ালে সে খেতে পারতো না, তার একদম খাওয়া জুটতো না। আজকে কি সে শত্রুপক্ষের হাতে খাচ্ছে, মানে সে কী করে খাচ্ছে? আমি তো এতদিন না খাওয়ালে খেতো না, তাহলে কি আমি খাওয়া ছেড়ে দিচ্ছে? খাচ্ছে, তা সে মতো খাচ্ছে তো, মধ্যে কথা ভালো আছে তো, এটা নিয়ে সে চিন্তা করছে। আমি যে প্রজাবর্গের রাস্তা বানানোর জন্য, স্কুল বানানোর জন্য, ইত্যাদি ইত্যাদির জন্য যে কোষাগারে টাকা পয়সা জমালাম এতকাল ধরে, তা নতুন রাজা এগুলোকে মানে বা অমাত্য যারা রয়েছে, যারা অমিতব ব্যয়ী, অকারণে ব্যয় করে ফেলে, তারা এগুলোকে নষ্ট করে ফেলছে না তো? এগুলো নিয়েও টেনশন করছে যে যাতে প্রজারা ভালো থাকবে, তো এগুলো খুব চিন্তা হচ্ছে। তো চিন্তা করতে করতে দেখছে দূরে একটা লোক বসে আছে, লোকটাকে দেখে বৈশ্য মনে হচ্ছে। বৈশ্য মানে বিজনেসম্যান। তো তার কাছে গিয়ে বলছে, মহাশয়, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি দুঃখিত। আপনার তো দুঃখের কারণ কি? বলছে, আর বলবেন না, আমি হলাম একজন বৈশ্য, মানে অত্যন্ত অবস্থাপন্ন বৈশ্য, আমার নাম হলো সমাধি। তো আমি মনকষ্টে এই জঙ্গলে চলে এসেছি। তো রাজা সুরথ বলছে, না, কষ্টের কারণ কি? বলছে, আর বলবেন না, আমার অত্যন্ত টাকা পয়সা ছিল, কিন্তু আমার পুত্ররা এবং আমার স্ত্রী মানে এই টাকা পয়সার লোভে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তা এই জন্য আমি মনকষ্টে এখানে এসে বসে আছি আর ভাবছি যে আমার পুত্রগুলো খাওয়া দাওয়া ঠিকমতো করলো তো, ভালো আছে তো, বউটাকে পুজো একটা শাড়ি কিনে দেবো ভেবেছিলাম, ওটা কেনা হলো তো, মানে কথার কথা বলছি, এগুলো সে চিন্তা করছে। তখন রাজা প্রশ্ন করছেন, তো যে পুত্র এবং স্ত্রী আপনাকে বাড়ি থেকে বার করে দিল আপনার পয়সার লোভে, তারা ভালো আছে কি মরে গেছে তা নিয়ে ভেবে আপনার কাজ কি? এটা নিয়ে আপনি কেন ভাবছেন? এটা তো আপনার ভাবনার কোনো কারণ নেই। তখন সে আবার রাজাকে প্রশ্ন করছে, তা যে প্রজারা মানে যাকে তো আপনি এতদিন ভালোবাসলেন, তো তারা তো আপনার চলে যাওয়ার পরে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেনি। যে ঘোড়াটাকে এতদিন না খাওয়ালে খেতো না, তাহলে এখন কি সে খাওয়া বাদ দিয়ে দিচ্ছে? খুব ভালো মতোই খাচ্ছে। তাহলে তারা ভালো আছে কি খারাপ আছে সেটা নিয়ে আপনি চিন্তা করছেন কেন? দুজনেই দুজনকে সেম প্রশ্ন করে, এবার দুজনেই কনফিউজড হয়ে গেছে। তাই তো, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বিষয়ে ভাবনার কোনো দুঃখের কোনো কারণ নেই, যে আমাকে কষ্ট দিয়েছে তারা ভালো আছে, এটা আমি ভাববো কেন? এই নিয়ে ওরা খুব টেনশনে পড়ে গেছে। ওরা তখন সেই আশ্রমের যিনি অধিপতি, সেই মেধা ঋষি, তার কাছে গিয়ে বলছে, মহাশয়,
আমি এই বিষয়ে জানতে চাই, আপনি এই বিষয়টা আমাদের যে মানে প্রশ্নটা এটা আপনি উত্তর দিন। তখন মেধাঋষি বলছেন যে এই হলো মহামায়া, মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা তন্মাত্রা বিস্ময়কারী যে যোগ নিদ্রা জগৎপথে। মহামায়ার প্রভাবেই, এই মায়ার কারণেই আজকে তোমরা এগুলো করছো, ঠিক আছে? তো তখন এই যখন এক কথায় বলেছেন, তখন রাজা সুরত এবং বৈশ্যসমাধি দুজনেই খুব কনফিউজড রয়েছে, কে এই মহামায়া? হ্যাঁ, এই মহামায়া সম্পর্কে আমরা জানতে চাই। তখন তিনি বলছেন, যে রাজা তখন তাকে বলছেন, ভগবান কাহি সদেব মহামা ইতি জাং ভবান ব্রবীতি কথমোৎপন্না কর্মস্বস্ত কিং দ্বিজা যত্র ভাবত সা দেবী যস্বরূপ যদুদ্ভবা তৎসর্বং শ্রোতুমিচ্ছামি তত্ত্ব ব্রহ্মবিদম্বর। হে ভগবান, আপনি আমাকে সেই ব্রহ্মতত্ত্ব বলুন, সেই দেবীর সম্পর্কে জানান, কি তার স্বভাব, কি তার প্রকৃতি, কি তার পরিচয়, কে এই দেবী মহামায়া, আপনি তার সম্পর্কে আমাকে বলুন, আমি তার সম্পর্কে জানতে চাই। তার জন্য এই যে কর্মগুলো হচ্ছে, এগুলো কেনই বা হচ্ছে? তখন বিস্তারিতভাবে মহামায়ার সম্পর্কে মেধাঋষি তাদেরকে বর্ণনা করলেন, এই মহামায়াকে, মায়ার প্রভাবে কি হয়, ইত্যাদি ইত্যাদি। এইখানে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলবো না, এটা একটা ব্যাখ্যা, এটা মূল চণ্ডীতে পাবে না। আমি যে এতক্ষণ যেগুলো বলছি, এগুলো শ্রীচণ্ডীর প্রথম অধ্যায়ে যে কেউ পেয়ে যাবে, এগুলো রয়েছে। তো খুব সুন্দরভাবে একটা প্রশ্ন এখানে উঠে আসছে, যদিও এটা একটা ব্যাখ্যায় রয়েছে। সেখানে সমাধি বলছেন, বা ওই রাজা সুরত বলছেন, যে মায়া যদি না থাকতো তাহলেই তো ভালো হতো, তাহলে সবাই দলে দলে মোক্ষ লাভ করতে পারতো। ধরো এত কষ্ট করে আমাদের মোক্ষটক্ষ লাভ করতে হচ্ছে, চেতনাকে জয় করতে হচ্ছে, অশুভের বিনাশ করতে হচ্ছে। তা আমি যদি এগুলো নাই থাকতো, দেবী যদি এইভাবে নিজেকে প্রকাশ না করতেন, দেবী স্বয়ং প্রকাশ, তো দেবী কিভাবে প্রকাশিত হবে সেটা তার ব্যাপার। দেবী যদি নিজের এই অশুভ বা এই মায়া অশুভ বলবো না, মানে এই মায়া জিনিসটাকে যদি প্রকাশ না করতেন, তাহলে কেউ মায়ার দ্বারা প্রভাবিতও হতো না, এই ধরনের কর্মও করতো না, তাহলে দলে দলে সবাই মোক্ষ লাভ করে ফেলতে পারতো। তাহলে কি ভালো হতো না বিষয়টা? দেবীকে যখন এই বিষয়টা নিয়ে যখন প্রশ্ন মনে আসছে, তখন খুব ইম্পর্ট্যান্ট একটা কথা উনি বলছেন, যে এই মহামায়ার জন্যেই এই সমগ্র সৃষ্টি স্থিত রয়েছে। কেন? এর কেন কারণ কি? ধরো এই মায়া যদি না থাকতো, তাহলে কোনো একজন নারী অকারণে নিজেকে কষ্ট দিয়ে একটি সন্তানের জন্ম দিত কেন? 2 নম্বর, যদিও বা দিল, তার মেনটেন করবার জন্য নিজে না খেয়ে বসে থাকবে কেন? তোমার মা, তুমি যদি না খাও, না খেয়ে বসে থাকে না? আমার মা বসে থাকে না? আমার বউ বসে থাকে, আমি না খেয়ে, কেন বসে থাকে? কেন বসে থাকে? আমি খেলে কি মার পেট ভরবে? ভরবে না তো। আমি খেলে কি আমার বউয়ের পেট ভরবে? ভরবে না তো। এমনকি আমার বউ যদি না খায়, আমি না খেয়ে থাকবো, আমার বউটা খায় না, স্বাভাবিক বিষয়। তার যদি কষ্ট হয়, আমার কষ্ট কেন? তার কষ্ট হলে তো আমার কষ্ট হওয়ার কোনো কারণ নেই। আমার সন্তানের যদি পেটে ব্যথা হয়, আমার তো পেটে ব্যথা হচ্ছে না, তাহলে আমার কষ্ট হচ্ছে কেন? কিন্তু আমার যদি এই মায়ার জন্য কষ্টটা না হয়, আমি আমার সন্তানের ট্রিটমেন্ট করাবো কেন? মা কেন তার পুত্রকে স্তনদুগ্ধ দেবে যদি তার মায়া না থাকে? একটি পাখি, মা পাখি খাবারটা চিবিয়ে এনে তার শাবকের মুখে কেন দেবে যদি তার মধ্যে মায়া না থাকে? ওই পাখি শাবকটা যে বেঁচে রয়েছে, ওই সন্তানটি যে বেঁচে রয়েছে, ওই যে নেক্সট প্রজন্মটা আসছে, সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী। এই দেখো, দেবী স্বয়ং সৃষ্টির কারণ। এই যে সৃষ্টি, নবসৃষ্টি হচ্ছে, এর কারণও দেবীর এই মায়া। আমার নেক্সট জেনারেশন, এটা আমার পুত্র, এ আমার সন্তান, এই মহামায়া, এটাই মহামায়া। আমার পুত্র পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, আমি তো একবারও ভাবছি না আমার নেক্সট জেনারেশন হরিদাস পালের ছেলে ভালো নাম্বার পেয়েছে, তাতেই আমি খুশি, কারণ আমার নেক্সট জেনারেশন পেলেই হলো না। আমি এটা ভাবছি না, কিন্তু আমি বলছি আমার সন্তানকেই পেতে, আমার সন্তান যেন ভালো হয়। তার হরিদাস পালের ছেলেটা হরিদাস পাল ভাবছে, তাহলে প্রত্যেকে যখন প্রত্যেকের নিজেরটা ভাবছে, তাহলে অটোমেটিক্যালি নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে। তাহলে সৃষ্টির কারণ হলো দেবী দুর্গা, স্থিতির কারণ হলো দেবী দুর্গা, একই সাথে সংহারেরও কারণ তিনি, একই সাথে সংহারেরও কারণ। যদি পুরনোকে সংহার না করো, তাহলে নবপ্রজন্ম সৃষ্টি হবে না, তাই সংহারেরও কারণ। আবার একইভাবে এই যে নেক্সট প্রজন্ম শুরু হচ্ছে, এদের মধ্যে যারা দুর্বল, তাদেরকে এই দেবী ভক্ষণ করে ফেলবে, শুধুমাত্র সবলকেই রাখবে, বীর ভোগ্য বসুন্ধরা। বুঝতে পেরেছ? দেবী সম্পূর্ণরূপে সংহার করে নেবে যারা অশাস্ত্রীয়ভাবে নিজেদেরকে দুর্বল বানাবে। যারা দুর্বল, সমাজ বা প্রকৃতি তার সাথে থাকে না, প্রকৃতি সবলের সাথ দেয় সব সময়। এই হলো সৃষ্টি স্থিতি বিনাশ, দেবী স্বয়ং। খুব সুন্দর ব্যাখ্যাটা, সুন্দর। মানে আজকে আমি এটুকু বলতে পারি যে আমরা এতগুলো এপিসোড করেছি, অলরেডি একটা রিলিজ হয়নি এখনো, ওটা হয়তো এর পরে হবে। তো ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড এটা, মানে যেভাবে তুমি, মানে দ্বিতীয় হয়তো স্বীকার করবি যে যেভাবে তুমি এক্সপ্লেন করলে পুরো দুর্গা পুজোটাকে, মহালয়া থেকে শুরু করে বিজয়া প্লাস এই শেষটুকু, মানে এটা যে দেখবে
সে অন্তত বুঝতে পারবে যে দুর্গাপুজোর আসল রহস্যটা কি। আমি রহস্য বললাম হ্যাঁ, কেন, হ্যাঁ। কারণ এটা জানে না অনেকে। কারণ এটা তো এই রহস্য না যে আমি পৌরাণিক কিছু ঘটনা না, বলে না, দিলাম। না, একেবারেই না। তুমি যেভাবে ডিকোড করলে বিষয়টাকে, ওইটা খুব ইম্পর্টেন্ট, মানে ওই বিষয়টা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কেউ জানে না। এটা কিন্তু ম্যাক্সিমাম লোকই হয়তো জানে না। হ্যাঁ, জানে না, জানে না। জানে না। কিন্তু জানাটা ব্যাপারটা কি জানো তো? জানে না বিষয়টা, জানার চেষ্টা করে না। এটা চেষ্টা করে অত্যন্ত না। দুঃখের বিষয়। যে তুমি বলো একটা মানুষ যে দুর্গাপুজোয় পুষ্পাঞ্জলি দিচ্ছে, তার একবারও এটা ইচ্ছা করছে না যে আমি পুষ্পাঞ্জলিতে আমাকে কি মন্ত্র বললাম এর অর্থটা একটু জানি। মানে এইটুকু প্রশ্ন তার মনে যাচ্ছে না। এটা অত্যন্ত মানে দুঃখের বিষয়। অত্যন্ত দুঃখের বিষয় আজকের সমাজের। সমাজের অবনতি এমনি, এমনি হচ্ছে না ভাই। অবনতি এমনি, এমনি হচ্ছে না। সমাজের অবনতির অন্যতম কারণ রয়েছে। কারণ এই সমাজ অবনত হতে চায়। চায়। হতে চায়। যার কাছে এইটুকু বেসিক যে আমি একটা পুষ্পাঞ্জলি মন্ত্র বললাম। ঠাকুরমশাইরা আজকাল সব ভুলভাল মন্ত্র বলে। আর ভাই তুমি নিজে ঠিকটা শিখে কেন বলো না? কেন তুমি ঠিকটা শিখে বলো না? যদি তুমি ঠিক শিখে বলা শুরু করো না, ঠাকুরমশাই ভুল বলার আগে ভাববে। আজকের দিনে গাড়ি যে কেউ একটা যে চাকরি করে সেও দুর্গাপূজা 4 দিন ছুটি পাচ্ছে, এটা দুর্গাপুজো করে নেব। পুজোর জীবনে সে বইগুলো দেখেনি পুজোটা কীভাবে করতে হয়। এবার তাকে দেখে তুমি সমাজের সব ঠাকুরমশাইকে বিচার করছো না। তুমি ঠাকুরমশাইকে নিয়োগ করার আগে তার সংস্কৃত জ্ঞান কতটুকু আছে সেটা বিচার করো। এটা বেসিক নলেজ আছে এটা। এগুলো সাধারণ মানুষের আসে না। আরেকটা জিনিস কি, যেমন হারি তেমন সরা। তুমি যদি নিজে ভালো না হও, কখনোই তোমার পুজো ভালো হবে না। তুমি যত ভালো ঠাকুরমশাই নিয়ে আসো, হবে না, হতে পারে না। মাই করতে দেবে না, হাজারো বাধাবিঘ্ন আসবে, তোমার করতে পারবে না। যাই হোক, মানে খুবই ভালো লাগলো আজকের পডকাস্টটা। এটা একটু অন্য রকমের পডকাস্ট হলো। সাধারণত আমরা শাস্ত্র নিয়ে কথা বলি, কিন্তু একটা পুজো পার্বণ নিয়ে আমরা খুব একটা কথা আসলে বলিনি। বাঙালি তো, আমি বাঙালি তো, দুর্গা তো ইমোশন। দুর্গা পুজো হলো ইমোশন। আমাদের বলা চলে যে বাংলার জাতীয় উৎসব, হ্যাঁ, প্রধান উৎসব বা জাতীয় আর উৎসব। এই বঙ্গস্থান হলো শক্তিপীঠ, বুঝলে তো। আর দেবী শক্তি হলো স্বয়ং মহামায়া। তো একটা ইমোশন তো কাজ করে। কথা বলতে গেলেও মানে অনেক সময় কথা আটকে যায় বা ভাব এসে যায়, এটা তুমি আটকাতে পারবে না। বলতে পার মানে দেবী পূজা সম্পর্কে মানে বললেও শেষ হবে। যেটুকু বললাম আরো হয়ে যেত, আরো 2-3 ঘন্টা যদি আমরা আরো 2-3 দিন বলে যেতে পারবো আমি দেবী সম্পর্কে। দেবী দুর্গার সঙ্গে 2-3 দিন বলতে পারবো, তাও হয়তো শেষ হবে না। শেষ হবে না। শেষ কি বলো না, 2-3 জন্ম কেন, 200 জন্ম বললেও শেষ হবে না। কতটুকু জানি আমি, কতটুকু আমরা জানি, কতটুকু আমাদের সাধ্য যে দেবী সম্পর্কে জানবো। এক্স্যাক্টলি। দেবগণ যার কুল পায় না, দেবগণ যার সম্পর্কে জানতে পারে না, আমরা কে যে তার সম্পর্কে জানবো। থ্যাংক ইউ এই পডকাস্টে এলে। সবাইকে শুভ শারদিয়া যারা দেখছো, সবাইকে শুভ শারদিয়া। সবাই ভালো থাকুন, মা সবার মঙ্গল করুন, এটাই কামনা। থ্যাংক ইউ।